হ্যালো স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমরা একটু ওয়েট করি। আমি কথা বলতেছি, একটু ওয়েট করি। জি ভাই, ঠিক আছে। জি, আরেকবার বলেন। বলছি জি ভাই, ঠিক আছে, আপনি কথা কমপ্লিট করেন তারপরে তাই বলছি। আচ্ছা। স্যার, আমার কিছু কথা ছিল। জি, আমি আনমিউট করে শুনবো, একটু আমাকে সময় দিবেন। 1 মিনিট। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা বেসিক্যালি আজকে আমরা আপওয়ার্কে প্রোফাইল ক্রিয়েট করাটা শুরুতেই দেখবো, যেটা আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম। তবে যেহেতু ভাই কিছু কোশ্চেন ছিল, কোশ্চেন গুলো আগে নেবো প্লিজ। স্যার, আপনি বলেছেন যে অন্যটা ডিভাইসে ফাইবার অ্যাকাউন্ট খুলতে। আমি আমার একটা ফ্রেন্ড নতুন একটা পিসি কিনেছে। ওর পিসিতে একটা ফাইবার নতুন অ্যাকাউন্ট খুলেছিলাম, বাট ওটাও তো অ্যাপ্রুভ হয়নি। নতুনটাতে খুললেই যে অ্যাপ্রুভ হবে এটা কিন্তু না। এটা কিন্তু কোনো রুলস না। বিষয়টা মানে হচ্ছে আপনি ওটা কোন তো মানে নতুন ডিভাইস না। নতুন ডিভাইসে অ্যাপ্রুভ হয়, কে বলছে এই কথা? এরকম তো না। বিষয়টা আপনি হচ্ছে তো যে বলেছিলেন যে অন্য কোনো ফ্রেন্ডের ডিভাইসে চেষ্টা খোলার করে জন্য দেখুন। আমি বলেছিলাম, যেহেতু আপনার এটাতে বারবার রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, এই জন্য ওইটাতে খোলার জন্য বলছিলাম। বিষয়টা হচ্ছে আপনি একটু বুঝে নেন আগে যে আপনি কোন ক্যাটাগরির খুলবেন। হ্যাঁ। স্যার, আমি ক্যাটাগরি নিয়েছিলাম। আমি আসলে সেখানে কোর্স করেছিলাম ডিজিটাল মার্কেটিং নিয়ে। বাট জি। দেখি ডিজিটাল মার্কেটিং এর প্রচুর গিগ, মানে হ্যাঁ। অনেক ফ্রিল্যান্সার। হুম। পরের বার আমি গ্রাফিক্স ডিজাইনের নিশ নিয়েছিলাম, লাইটিং ডিজাইনিং। ওখানে মাত্র অলমোস্ট 350টার মতো গিগ। ওই নিশ নিয়ে একটা ক্যাটাগরি ক্যাটাগরির একটা গিগ দিয়েছিলাম পাবলিশ করার পর, বাট আই অ্যাপ্রুভ হয়নি। আচ্ছা। ডিজিটাল মার্কেটিং এর আমরা যে লাস্ট টাইম ক্লাসে করছি, ওয়ান পেজ এসইও না কি দিয়ে করছিলাম, ফেসবুক অ্যাড মেবি। জি। তা ওইটা দিয়ে কেন খুললেন না? আমি মানে ওর থেকে তো আরো কম ইয়েতে করলাম, যেটা ক্যাটাগরি অনেক এই যে নিচটা অনেক কম গিগ। আচ্ছা।
তো ওইটাতে গ্রাফিক ডিজাইনের যেটা দিয়েছিলেন স্কিল গুলো, মানে সেগুলো কিভাবে কি করছিলেন? সবগুলো আমি সবগুলোই পারফেক্টলি দিয়েছি, আপনার যেটা ভিডিও দেখেছি, বাট আমি অনেক এর আগে অনেক, মানে আমার সবগুলো জানা আছে, কিভাবে কি করা লাগে সব আমি জানি এর আগ থেকে। আচ্ছা, তাহলে তারপরও বন্ধ করে দিছে? জি, কেন জানি এইসব করতেছি আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, আরেকটা, তাহলে যেহেতু বন্ধ হচ্ছে তাহলে একটা কাজ করেন, মানে আরেকবার একটু ট্রাই করেন। হ্যাঁ, যেটা আমি বলবো সেভাবে। আপনি ওই যে লাস্ট টাইম আমরা যেটা খুলছিলাম, ভাইয়ের গিকটা যেটা, কার্ডটা খুলছিলাম জানি আমার মনে নেই। তো ভাইয়েরটা যেভাবে খুলছি সেম টু সেম, একদম এক্স্যাক্টলি সেম টু সেম আপনি হচ্ছে সেইটা অনুযায়ী খুলবেন। হ্যাঁ, আপনার পিসিতেই, আদার্স কারো না, উইন্ডোজ দিতে হবে না। আমি বলি আগে, উইন্ডোজ দিতে হবে না। সেম টু সেম এখানে নিশাত ইয়ামিন, দেখি তো আপনি একটা ইমেজ দিয়েছেন, এখন কি করব, কি আসছে দাঁড়ান দেখি, ইয়োর সেলার প্রোফাইল ওয়াজ নট অ্যাপ্রুভড না কি এটা? ভাইয়া আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে এসইও স্কিল টেস্ট চাচ্ছে আর কি, যে হচ্ছে গিগ পাবলিশ করার আগে। আচ্ছা, আপনার এসইও রিলেটেড এর ক্ষেত্রে এখানে স্কিল টেস্ট চাচ্ছে, তাই তো? জি। আচ্ছা, স্কিল টেস্টের বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে আপনার এসইওর যেটা স্কিল টেস্ট, আপনাকে হচ্ছে অবশ্যই আপনার একটু এটা এক্ষেত্রে কি আপনি ইশিগুনের সাথে একটু কথা বলবেন কিনা? কারণ হচ্ছে কি, স্কিল টেস্টের ব্যাপারে তাদের কাছে কোনো অ্যান্সার শিট আছে কিনা জানি না, তারা তো, আমার কাছে তো নেই। এখন হয়তো বা আমি অনলাইন থেকে চ্যাট জিপিটির মাধ্যমে আপনার হয়তো বা স্কিল টেস্ট এখান থেকে চাইলেও দিয়ে দিতে পারি। তবে এখন হচ্ছে যেটা, এখন কি আপনি এই এই জায়গাটাতেই আছেন? না, একটু আগে ছিলাম, পরে এখন তো ওটা থেকে বের হয়ে আসছি। আর স্কিল টেস্ট দিতে তো অনেক সময় লাগতে পারে, সেটা তো বেশি লাগবে, সময় তো পুরো লাগতে ক্লাস, পারে। পুরো ক্লাস চলে যাবে এখন এটা। এটার হয় আপনাকে আপু হচ্ছে ই করতে হবে, কি বলা যায়, আমাদের হচ্ছে। ভাইয়া, হ্যালো হ্যাঁ, বলেন। ভাইয়া, আমি গত এক মাস আগে একটা আর কি গিগ দিছি, মানে মোট 3টা গিগ দিছিলাম। আমি এসইউনিও একটা গিগ দিছিলাম। তা আমি স্কিলেস দিয়েছি, আমার একটা ফেসবুক ছিল, ফেসবুক পেজ থেকে এক নাম্বার কন্ট্যাক্ট করে আর কি দিছিলাম। উনি 200 টাকা নিছিল আর কি। উনি 10 মিনিটে না দিয়ে ভাইয়া, দিছে। জিবিডি স্কোর 10-এ 10 ছিল। জিবিডিতে অ্যান্সার দিয়ে দিলে ওইটা ওরা অ্যান্সার দিয়ে দেয়, সাথে সাথে দিয়ে দেয়। বা আমি তো স্কিল ওইভাবে টেস্ট, দিছি, আমি 36 মিউট। করছি 40-তে। স্কিল টেস্ট দেয়াটা কোনো ফ্যাক্ট না, এখানে গুগল আছে, চ্যাট জিপিটি মোবাইলে আছে, অ্যান্সারের অভাব নেই। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে এখন দেওয়ার মতো যদি নিজে দিতে পারেন, সাহস করে দিয়ে দিলেই হয়ে যাবে। সাহস করে দিয়ে দিলে, নিজে দিলেই হয়ে যায়, অন্য কারোটার দিলে যেমন যেমন আমরা ক্লাসে এখনই দিয়ে দিতে পারবো। তবে বিষয়টা হচ্ছে যে এখন যদি আমি দিতে দিতে চাই, যেমন লাস্ট ক্লাসে আমরা আপওয়ার্কে প্রোফাইলটা ক্রিয়েট করতে পারিনি, আজকেও যদি আমরা না পারি তাহলে আমাদের একটা অনেক মানে, মানে বিশেষ করে গ্যাপ পড়ে যাবে ফ্রিল্যান্সিং ক্লাসে, দেখা যাবে আপওয়ার্কের ক্লাসে আর না নিতে পারলে তখন প্রবলেম। এখন হচ্ছে আমি কি করতে পারি এই ক্ষেত্রে? আমি কি আপনাকে আহ কিভাবে দিতে পারেন সে ব্যাপারে বললে আপনি দিতে পারবেন? জি ভাই, পারবো আমি ইনশাল্লাহ। আচ্ছা, আমি বলি আপনাকে, আমি কিছু লিঙ্ক, আপনি কি বাসায় দুইটা ডিভাইস আছে? হ্যাঁ আছে। ওকে, গ্রেট। আমি কিছু লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ, এই লিঙ্কগুলো একটু কপি করে রাখেন। সো এই লিঙ্কগুলো কপি করে রাখেন, এবং এবং হচ্ছে আপনার মূলত হচ্ছে কি করবেন, আহ এই লিঙ্কগুলো থেকে আপনি মূলত হচ্ছে কন্ট্রোল এফ এর কাজ কি আপু বলেন তো? সার্চ করা। হ্যাঁ, ফাইন্ডিং করা বা সার্চ করা, ওকে। তো আপনি 3-4টা ব্রাউজারে এগুলোতে কন্ট্রোল এফ দিয়ে রাখবেন, যখনই আপনার কোশ্চেনটা আসবে, আপনার হচ্ছে কি বলা যায়, শেয়ার কোশ্চেনটা আসবে, আপনি যখন স্কিল টেস্ট দিবেন তখন ওই কোশ্চেন গুলো ওইখানে হচ্ছে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন হচ্ছে অটোমেটিকলি আপনাকে কন্ট্রোল এফ দেওয়া থাকার কারণে ওইখানে নিয়ে যাবে। তারপরে অ্যান্সারটা দিয়ে দিবেন এক। দ্বিতীয়ত হচ্ছে চ্যাট জিপিটি ওপেন রাখবেন আরেকটা ট্যাবে। সেই চ্যাট জিপিটি সার্চ বারে আপনি কোশ্চেন গুলো সার্চ করবেন। যদিও বা কোশ্চেন গুলো আপনি চ্যাট জিপিটিতে আপনাকে লিখে লিখে অনেক সময় লাগবে। আমার মতে কি হয়, গুগলে যদি আপনি ওই কোশ্চেনটার কোনো একটা অংশ টাইপিং করতে থাকেন, অটোমেটিকলি ওরা সাজেস্টে পুরো কোশ্চেনটা আপনাকে দেখাবে। তখন ওই কোশ্চেনটা দিয়ে আপনি ঢুকবেন, মানে ওই যে কোশ্চেনটা গুগলের সার্চ রেজাল্ট আসবে। আমি বলতেছি যদি আপনি এখানে না পান, এই 3-4টা লিঙ্কে যদি আপনি না পান, চলে যাবেন কোথায়, গুগলে। গুগলে গিয়ে আপনি সার্চ করবেন।
সার্চ করলে দেখা যাবে রেজাল্টটা যখন আসে তখন আমরা প্রথম লিঙ্কে ঢুকলে ওই কোশ্চেন এবং মানে অপশন গুলো সহ আপনি কপি করে চ্যাট জিপিটিতে দিবেন। চ্যাট জিপিটিতে দিলে কি হবে, ও চ্যাট জিপিটি অ্যান্সার বের করে দিবে। ঠিক আছে ভাইয়া। তারপরে যদি প্রবলেম হয় একটু ইশিকুনের সাথে কথা বলে নিবেন যে ওরা কি দিয়ে দিতে পারবে কিনা, মানে একটু কনসাল্ট নিলেন আর কি। হ্যাঁ, আচ্ছা ভাইয়া ঠিক চ্যাট আছে ভাই। জিপিটি তো লিমিটেশন থাকে, সবগুলো কোশ্চেন দেওয়া যায় না, জিমিনি থেকে সব আনলিমিটেড দেওয়া যায়। তাহলে জেমিনি ইউজ করবেন, গুগল। জাস্ট মানে ছবি, মোবাইলের স্ক্রিন থেকে ছবি তুলে জিমিনিতে দিয়ে দিবে, দিয়ে দিলে অ্যান্সার লিখলে ওরা সব অ্যান্সার একটা একটা দিতে থাকবে। ওটা খুব ইজি এবং টাইমও কম লাগে। ওকে ফাইন, একটু একটু মিউট রাখবেন, তাহলে ওটা করবেন আপু। আপনি গুগল জিমিনি অ্যাপটা যেটা আছে আমাদের জেনারেলি বলি যেটা মোবাইলের মাধ্যমে, সেই অ্যাপটার হচ্ছে আপনার ছবি তোলা যায়, ছবিগুলোকে সেটা তারা স্ক্যান করে অ্যান্সার বের করে দেয়। হ্যাঁ, পিকচার তুলে তারপরে স্ক্যান করা অ্যান্সার গুলো বের করে দেয়। আপনি ডেমো হিসেবে এই সকল লিঙ্কে ঢুকলে কিছু কোশ্চেন পাবেন, ওগুলোর ছবি তুলে একটু মোবাইলতে চেক করে দেখেন কিভাবে অ্যান্সার বের করে, তাহলে ওটা আগে থেকে প্র্যাকটিস করে ফেললে ওইখানে ইজি হবে। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এবার ভাইয়েরটা আসি। ভাই আমি আপনার যেটা ফাইবারে যেটা হচ্ছে সাজেশন দেবো, আপনি একটু কাইন্ডলি, আমি ধরে নিচ্ছি আপনার আরো একটা অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হোক, মানে হোক, আপনার তাতে কোনো আফসোস থাকবে না। আমি আপনাকে যেটা বলবো, আপনি ক্রোম ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করবেন। ক্লিন করার পর ক্রোম ব্রাউজারের সবকিছু ডিলিট করে, কুকিজ ডিলিট করে, ক্রোম ব্রাউজার নতুন করে ইনস্টল করে ক্রোম, আচ্ছা ক্রোম ব্রাউজার বাদ দেন, আরেকটা ব্রাউজার নেবেন। আরেকটা ব্রাউজারে আরেকটা জিমেল দিয়ে আপনি গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস, হ্যাঁ, এগুলো দিয়ে আপনি হচ্ছে গিগ পাবলিশ করবেন, যেভাবে আমরা ভাইয়ারটা খুলছিলাম। স্কিল যা যা দিছিলাম সেগুলো দিবেন। তারপর হচ্ছে আপনার কি বলা যায়, যা 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 দেওয়ার কথা ছিল যেভাবে আমরা করছি সেম টু সেম সেভাবে করেন। গিগের ইমেজটা রেডি করে নেবেন আগে। দেখা যাচ্ছে কি যে ফাইবার এমন একটা মার্কেট প্লেস, এটা তো ম্যানুয়ালি, আমি বলি এটা কিন্তু এরকম না আপনার ম্যানুয়ালি কারো সেলার প্রোফাইল তারা রেস্ট্রিক্টেড করে দিচ্ছে, কারণ ম্যানুয়ালি তারা প্রতিদিন হাজার হাজার প্রোফাইল রেস্ট্রিক্টেড করা তাদের পক্ষে, একজন ব্যক্তির পক্ষে বা একাধিক ব্যক্তির পক্ষে কিন্তু সম্ভব না। তাহলে সেটা কিভাবে তারা সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করে নেয়? তারা হচ্ছে আপনার রোবট ক্রিয়েট করে রাখছে, যেটাকে বট বলে, বট ক্রিয়েট করে রাখছে বা রোবট বলি আমরা। রোবট ক্রিয়েট করে রাখছে, সেই রোবট কি করে, সেই রোবট মূলত হচ্ছে যখন একটা কোয়ালিটিফুল প্রোফাইল গিগ যদি তার ওইখানে না যায়, তখন যে কোনো ক্যাটাগরি হোক, ওই ওই ক্যাটাগরিতে যদি একটাও গিগ থাকে ওইটাতেও তারা ডিনাই বা সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করবে না। মানে ওদের স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটিফুল হতে হবে, ইমেজ থেকে শুরু করে ডেসক্রিপশন, টাইটেল, ট্যাগ, তারপর হচ্ছে আপনার প্রাইসিং, এগুলো যা আছে ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু ওদের কোয়ালিটিফুল হইতে হবে। তাহলে দেখবেন যে কোনো ক্যাটাগরির গিগ অ্যাপ্রুভ করে, কোনো সমস্যা নাই। এখন বিষয়টা হচ্ছে ওইটাই বললাম আপনাদেরকে, কোনো একটা ক্লাসে আমি বলছি কিনা জানি না, যে আমি ক্লাসে দেখিয়ে দিচ্ছি বা খুলে দিচ্ছি ওনার প্রোফাইল আলহামদুলিল্লাহ অ্যাপ্রুভ থাকতেছে, বাট যখন আমারটা দেখে দেখে অন্যরা খুলতেছেন এর মধ্যে দেখা যাচ্ছে 50% কারোটা অ্যাপ্রুভ হচ্ছে না। সো প্রবলেমটা হচ্ছে কেন, এটার অ্যান্সার তো আমার কাছে নেই। কারণ হচ্ছে কি আমার করানো স্টেপ, দেখানো স্টেপ অনুযায়ী কিন্তু আপনারা খুলতেছেন, তারপরেও তারা একসেপ্ট করতেছে না। সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে এইটাই, যে আমি যেই ক্যাটাগরিতে খুলে দিছি ওইটা অ্যাকচুয়ালি ফলো করেন, দেখেন। আর গিগের ইমেজ যতটুকু সম্ভব হয় একটা কোয়ালিটিফুল ইমেজ করার ট্রাই করেন, এটা হচ্ছে আমার সাজেশন। তো যেহেতু ভাইয়ার হচ্ছে প্রোফাইলটা বারবার ডিলেট হয়ে যাচ্ছে, আমরা আপওয়ার্কের প্রোফাইলটা কি এবার খুলবো কিনা, মানে আপনারটাই খুলে দিব সবাই যদি বলেন, আর না হলে লটারি করবো একাধিক পার্সন হলে। ভাই একটু ফাইবারের প্রোফাইলটা দেখা যাবে? ভাই আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, ভাইয়ের প্রশ্নটা কি বলেন, ফাইবারের স্যার, প্রোফাইল দেখা যাবে মানে ওনারটা একটু নিয়ে নিই, মানে কার্ডটা মানে ওনার, ভাইয়া আমি আমার আমার আর কি একটু যদি প্রোফাইলটা একটু দেখতেন আর কি। আপনি গিগ লিঙ্কটা দিছিলাম দিয়ে তো। রাখেন চ্যাট বক্সে। জি জি। স্যার জি, চ্যাট বক্সে ফাইবারে দেবো কি? নাকি আপনার ইনবক্সে দেবো? এই যে চ্যাট বক্সে, জুমের চ্যাট বক্স। ঠিক আছে। জি, এবার বলেন ভাই। স্যার ভাইয়া ওই ফাইভ প্রথম দিন আমারটা খুলতে যে হয় না, দেখা গেল যে ওই ইয়া ছিল আর কি, ওই আগেই কিছু একটা করা ছিল 2022 সালে, তো আমারে বলছিলেন একটু সলিউশন দিবেন। আমি কি করবো? আপনার প্রোফাইলটা আই থিঙ্ক হচ্ছে ওইটা না ইউজ করাই বেটার, 2022 সাল অনেক পুরাতন হয়ে গেছে।
যদি সম্ভব হয় নতুন একটা খুলে নেয় সব থেকে উত্তম, একদম জিরো থেকে, সেই ক্ষেত্রে উইন্ডোজ দিয়ে নিতে হবে। আমার পিসিতে উইন্ডোজ দিতে হবে। জি। ভাইয়া আচ্ছা ভাই, আপনার ফাইবারের আরেকটা আরেকটা ভাইয়া কোয়েশ্চেন ভাইয়া। জি, সেটা হচ্ছে আমার মনে মনে হয় যেই মেলটা দিয়ে ফাইবারের অ্যাকাউন্টটা খোলা ছিল ওইটাতে আমার পেনিয়ার অ্যাকাউন্ট সবকিছু করা আছে, সেক্ষেত্রে কি আমার পেনিয়ার অ্যাকাউন্ট কি আমার আলাদা করে ক্রিয়েট করতে হবে আরেকটা, নাকি উম, ওইটা? তাহলে এক কাজ করেন, তাহলে আর থাক ওই ঝামেলার দরকার নেই, ওইটা দিয়ে ওইটাতে গিগ খুলেন, দেখেন গিগে অ্যাপ্রুভ হয় কিনা। আচ্ছা, তাহলে তোর তাহলে উইন্ডোজ দেওয়ার কিছু নাই এখানে ভাই, আমি না। তাহলে গিগ দিব। জি। আচ্ছা আর ভাই। আমার একটা কোশ্চেন ছিল স্যার, জি বলবো? বলেন। স্যার, আমিও 3 বছর আগে একটা ফাইবারে অ্যাকাউন্ট খুলেছিলাম, বলতে ওখানে কিছুটা এডিট করেছি, মানে পুরাটা না। এখন সেক্ষেত্রে আমি ওই জিমেল দিয়ে আর ফাইবার অ্যাকাউন্ট চালাতে চাচ্ছি না। এটা কি চেঞ্জ করে আমি এখন যে ল্যাপটপটা ইউজ করতেছি এই ল্যাপটপে খুলিনি, অন্য আরেকটাতে খুলেছিলাম। এখন সেক্ষেত্রে কি এই ল্যাপটপে নতুন আরেকটা খুলতে পারবো? প্রবলেম হবে কোনো? এই ল্যাপটপে আপনি নতুন আরেকটা খুলতে পারবেন, যদি আগেরটা লগ ইন করে না থাকেন তাহলে খুলতে পারবেন, আর যদি লগ ইন করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে উইন্ডোজ দিয়ে নিতে হবে। আচ্ছা, লগ ইন করিনি কখনো। আচ্ছা, তাহলে তো খুলতে পারবো। পারলে খুলতে পারবেন, হ্যাঁ। জি, থ্যাংক ইউ। ভাইয়া ফাইবারের প্রোফাইল পিকচারের সাইজটা কত হবে, মানে কোন এটা হচ্ছে সাইজের? 1280 বাই 769 পিক্সেল। না, প্রোফাইল পিকচারটা। ও, প্রোফাইল পিকচারের কোনো সাইজ নেই, আপনার ছবি ব্যক্তিগত ছবি তো, এটার কোনো সাইজ নেই, যে কোনো একটা দিলেই হবে। জি ভাই। স্যার ফাইবারে কি আমার পার্সোনাল মেল শেয়ার করতে পারবো? না, ফাইবারে কোথায় শেয়ার মানে করবেন? পার্সোনাল ডিটেলস শেয়ার করতে পারবো না? পার্সোনাল কোনো ইনফরমেশন ফাইবারে শেয়ার করা যায় তাহলে না। ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস গুলো কিভাবে নেব? ফাইবারে যখন আপনার ধরে নেন সাপোজ আপনাকে ফেসবুক মার্কেটিং এর কোনো কাজের জন্য রিকোয়ারমেন্টস বার্ড দিবে, দেন হচ্ছে আপনি তো বুঝতে পারতেছেন ক্লায়েন্টের হচ্ছে কাজটা কি আমার করতে হবে, তো আপনাকে হচ্ছে পার্সোনাল যে ডিটেলস গুলো সেটা যখন অর্ডার নেবেন, অর্ডার নেয়ার পর আপনার মূলত হচ্ছে কি করতে হবে, অর্ডারের ইনবক্সে আপনি হচ্ছে আপনার ফেসবুক, আপনার ইনস্টাগ্রাম বা আপনার যা যা পার্সোনাল তথ্য যার যার লাগে, ইমেল, হোয়াটসঅ্যাপ, সব আপনি ওই অর্ডার সেকশনে নিতে পারবেন। মানে ফাইবারের সিস্টেমটা হচ্ছে এরকম যে আগে আপনাকে কি অর্ডারটা নিতে হবে, দেন আপনার পার্সোনাল ইনফরমেশন আপনি আদান প্রদান করেন, কোনো সমস্যা নেই। গিগের মাধ্যমে সব নেওয়া যাবে? আগে আপনাকে অর্ডার দিবে কাজের জন্য, দেন অর্ডার সেকশনে কনভার্সন করা যাবে, মেসেজ করা যায়, সেখানে মূলত হচ্ছে কি হবে, আপনি তার থেকে যা যা জিনিস দরকার সেগুলো আপনি নিতে পারবেন, গিগের মাধ্যমে সেটা। নর্মালি ইনবক্সে যখন নক দেয় তখন নেওয়া যাবে না। অর্ডার করার পর সেখানে একটা মেসেজের অপশন থাকবে, হ্যাঁ, ওইখানেও আলাদাভাবে কনভার্সন করা যায়। সেখানে আমিও মেসেজ করতে পারবো? সবাই, দুই পক্ষই। ভাই একটা কোশ্চেন হ্যাঁ। ছিল। যে আমি কি ভাইয়া, প্রশ্নের অ্যান্সার দিব নাকি আপওয়ার্কের প্রোফাইল খুলবো, বলেন আমাকে আগে সেটা। ভাইয়া আমি একটা ভাইয়া জাস্ট কোশ্চেন আপওয়ার্কের করব। প্রোফাইলটাই খোলেন। আপওয়ার্কের প্রোফাইলটা কিন্তু গত ক্লাসে আমরা হচ্ছে কোশ্চেন অ্যান্সারের জন্য আমরা কিন্তু ক্রিয়েট করতে পারিনি অলরেডি জি কিন্তু। ভাইয়া, আপওয়ার্কের অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, তারপরে পরবর্তীতে প্রশ্নগুলো নিয়েন। জি ভাই, আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন তারপরে কোশ্চেন নিন। আচ্ছা, সেই ক্ষেত্রে হচ্ছে আপওয়ার্কের প্রোফাইলটা হচ্ছে ক্রিয়েট করার জন্য আপনাদের নাম দরকার এক, দ্বিতীয়ত হচ্ছে যে আপওয়ার্কের প্রোফাইল ক্রিয়েট করতে গেলে আমাদের কিছু জিনিস লাগবে, যেটা হচ্ছে দুই তিনটা পোর্টফোলিও বা কাজের স্ক্রিনশট। হুম। আর হচ্ছে ডিসক্রিপ্ট, আমরা লাস্ট ক্লাসে কি কারোটা ট্রাই করতেছিলাম মনে হয়, নাকি লটারি করা হয়েছিল, এরকম কি ছিল? না, করা না হয়নি স্যার, আপওয়ার্কের। আগের ক্লাসে দেওয়া হয়নি স্যার, মানে শুরু করবেন বলছিলেন, পরে স্যার আচ্ছা ফাইবারের ঠিক উপর আছে, সলভ করা যারা হয়েছে। হচ্ছে আপওয়ার্কে প্রোফাইল ক্রিয়েট করতে ইচ্ছুক, কম্পিউটার আছেন, এই রিসোর্স গুলো অ্যাভেলেবেল আছে, চ্যাট বক্সে নাম দেন। একটা কোয়েশ্চেন করবো? জি, এই সুযোগে কোশ্চেন করেন আর কোশ্চেন চ্যাট বক্সে নাম দেন। যে আপু আপু হ্যাঁ, জি বলেন, হ্যাঁ। নিজের গিগে ক্লিক করলে সেই ক্লিক, মানে আহ, যে কাউন্ট আছে, কাউন্ট করে ইমপ্রেশনের সাথে, ওই ওইখানে কি কাউন্ট হয় নিজের গিগে নিজে ক্লিক করলে? এটা আসলে আমি বলতে পারি না এটা কাউন্ট হয় কিনা, যেমন হচ্ছে দুইটা যে ক্লিক করছে, এই দুইটা যে আপনি করছেন নাকি অন্য কেউ করছে, এটা আপনি কিভাবে কনফার্ম হবেন? বিষয়টা হচ্ছে একদম সিম্পল।
আপনি আপনার গিগে কিভাবে ক্লিক করবেন? সার্চ রেজাল্ট আসার পর যদি ক্লিক করেন তাহলে ওটা কাউন্ট হবে। আচ্ছা ভাইয়া, ফাইবারে অ্যাকাউন্ট আমি যে ডিভাইস থেকে হচ্ছে ক্রিয়েট করব, আমি যদি অ্যানাদার কোনো ডিভাইস থেকে সেটা লগ ইন করতে যাই, তাহলে কি কোনো সমস্যা ক্রিয়েট করবে তারা, নাকি এটা সরাসরি অ্যাপ্রুভ করবে? অ্যাপ্রুভ তো আগেই থাকবে, তাই না? মানে এটা তো কোনো প্রবলেম হবে না যে আমি যে ডিভাইস থেকে ক্রিয়েট করছি সেটা তো তাদের কাছে হচ্ছে নোটিফিকেশন আসেই, পরে আমি আরেকটা ডিভাইস থেকে হচ্ছে লগ ইন হচ্ছি, এর জন্য তো কোনো প্রবলেম হচ্ছে না বা হবে না? প্রবলেম নাই। যেমন আমরা যারা চাকরি করি দেখা যাচ্ছে বাসায় অনলি পিসিতে লগ ইন আছে, অফিসের পিসিতেও লগ ইন আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আপওয়ার্কের আছে। রুলস হচ্ছে একটাই রুলস, একটা কম্পিউটারে একটা অ্যাকাউন্ট, একটা কম্পিউটারে একটা অ্যাকাউন্ট। আর এক অ্যাকাউন্ট 1000টা কম্পিউটার লগ ইন থাকতে পারে, কোনো সমস্যা নেই, খালি খেয়াল রাখবেন যে ডাবল কোনো অ্যাকাউন্ট না থাকে। এটা কি আর যারা ফাইবারে এর মানে ডাবল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমি যদি অন্য একটা নাম দিয়ে বা অন্য দিয়ে করি, তাহলে তারা বুঝবে কি করে? মানে আমার টোটালি হচ্ছে ইন ডিটেলস সব হচ্ছে চেঞ্জ থাকবে, একটার সাথে আরেকটা সিমিলার হবে না? আমি বলি আপনার যেটা পিসি আছে এই পিসিতে আপনি একটা খুলছেন, আপনি হ্যাঁ এক হ্যাঁ মাস হ্যাঁ। পর আবার ওই পিসিতে কয়টা লগ আউট করে দিচ্ছেন, আবার আরেকটা খুলছেন, তাই না? আপনি তো এটাই বোঝাতে চাচ্ছেন অন্য ইনফরমেশন। হ্যাঁ এরকম হ্যাঁ, আমি ওরকম হয়তো কোনো সামহাও আমি ভুলে গেছি, আমি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি বাট অ্যানাদার ডিটেলস দিয়ে। ওদের কাছে ম্যাক অ্যাড্রেস থাকে আপনার পিসি, বুঝতে পারছেন? মানে ওরা হচ্ছে অনেক কিছু আচ্ছা আচ্ছা। ট্রেস করতে পারবে। সো ওগুলোর মাধ্যমে ওরা হচ্ছে এগুলোকে ট্রেস করে। দেখা যাচ্ছে এর মধ্যে বেশিরভাগ অ্যাকাউন্ট গুলো তারা ডিসেবল করে দেয়, যদিও অনেকে বলে এক পিসিতে দুইটা অ্যাকাউন্টও তারা কাজ করছে, কিন্তু এগুলো রিস্ক, মানে অনেক রিস্ক আমি থাকে। এটাই আসলে শিওর হতে চাচ্ছিলাম, আমি এরকম শুনছিলাম তো, মানে প্রুভও পাইছি, এর জন্য আমি একটু কনফিউশন, মানে অনেকে আগে থেকে জুড়ে জানতাম দিয়ে। এটা অনেক ট্র্যাক করতে পারে, বাট তারা যে কাজ করছে এটার প্রুফ দেখে আমি একটু মানে এটা হচ্ছে কনফিউশনে আমি আছি বলি যে আমি এটা বলি কিভাবে হাজারে পসিবল। হাজারে দেখা যাচ্ছে কি যে আমাদের হাজারে 1-200 অ্যাকাউন্ট এরকম থেকে যায়, মানে এদের অ্যাকাউন্ট গুলো নষ্ট হয় না। এবং আমি এটাও বলতে দেখেছি তার একই সাথে দুইটা অ্যাকাউন্ট তারা ইউজ করে, ক্রোম ব্রাউজারে একটা, অপেরাতে একটা। ক্রোম ব্রাউজারে একটা, অপেরাতে একটা। এখন বিষয়টা হচ্ছে এইটা দেখা যাচ্ছে তাদেরটা হয়তো বা লাখে টিকে গেছে, মানে হয়তো ফাইবার ওইটাকে, বা তাদের রোবট, এরা তো রোবট তৈরি করে না, রোবটটা ওইটা ক্যাচ করতে পারেনি, কিন্তু আপনারটা করে ফেলছে, তখন আমাদের কি করণীয়? এই জন্য অনেক সেন্সিটিভ ফাইবার, এই মার্কেট প্লেসটা খুবই সেন্সিটিভ। আপনার মূলত হচ্ছে এখানে, আচ্ছা আমাদের নাম তো মাত্র দুজন দিচ্ছেন, আবার আমরা গল্প শুরু করে দিচ্ছি, গল্প না মানে জাস্ট অ্যান্সার। আই থিঙ্ক আমাদের আপওয়ার্কে প্রোফাইলটাতে না যেতে পারলে আজকেও ক্রিয়েট করতে পারবো না, আর 10 মিনিট লেট হয়ে গেলে। আর কেউ নাম দিবেন? এই দুইজন নাম, আর কেউ দিবেন? শফিউল আলম ভাই কি বলতেছেন? জি, কাউন্ট হয়। আচ্ছা কি, আচ্ছা কাউন্ট হয়, আচ্ছা ও এই ক্লিক কাউন্ট হয়, তাই তো? আচ্ছা গ্রেট, তাহলে তো অ্যান্সার পেয়ে গেলেন, কাউন্ট হয়। আচ্ছা এখানে শাফিউল ভাই মেবি আমাকে মেনশন করেছে। আহ, তাই হতে পারে, আচ্ছা যাই হোক। হ্যাঁ, আমার প্রোফাইলের লিঙ্কটা দিয়েছি, দেখেন। জি, আমি আগে আপওয়ার্কে প্রোফাইলটাকে ক্রিয়েট করে নিই, হ্যাঁ। আচ্ছা এখানে দুজনের নাম পেয়েছি, এমএসটি রাজিয়া সুলতানা আর হচ্ছে সাদিকুল কবির রিয়া। কথা হচ্ছে আপনাদের দুজনের কাছে মাইক্রোফোন এনাবল থাকতে হবে, আমার সাথে কথা বলতে হবে, যার নামটা উঠবে এক। দ্বিতীয়ত হচ্ছে কি যে আপনার অবশ্যই দুইটা কাজের স্ক্রিনশট থাকতে হবে, মানে আপনি প্রিভিয়াসলি করছেন এরকম কাজের স্ক্রিনশট, কারণ সেগুলো আমরা পোর্টফোলিও আকারে শেয়ার করবো আপরকে। আর হচ্ছে যে ডেসক্রিপশন যেটা ফাইবারের জন্য তৈরি করছিলেন সেই ডেসক্রিপশনটা ইউজ করে আমরা করবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এগুলো এনাবল আছে সবার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দুজনই তো আপনারা ছিলেন, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আচ্ছা আর কেউ তো নাম দেননি, তাহলে হচ্ছে আমরা লটারিতে চলে যাচ্ছি, হ্যাঁ। এই দুজনের মধ্যে দেখা যাক।
আপুর নাম উঠছে। আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওকে, আপনি স্ক্রিন শেয়ার দেন। এটা না সাবজেক্ট। ওকে, ঠিক আছে, স্ক্রিন আসতেছে। আচ্ছা ঠিক আছে, আপনি হচ্ছে যে ব্রাউজারে আপওয়ার্কে প্রোফাইল ক্রিয়েট করবেন সেই ব্রাউজারে চলে যান। এইখানেই তাই তো, তাহলে নিউ ট্যাবে চলে যান। স্যার আপওয়ার্কেও কি অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা 50% নাকি? ওইটা তো 100% খোলার সাথে সাথে অ্যাপ্রুভ। আচ্ছা আপু, আমি আপনার অ্যাক্সেস নিচ্ছি, দেখি দ্রুত করা যায় কিনা। কোনো রিকোয়েস্ট গিয়েছে আপনার স্ক্রিনে অ্যাপ্রুভার জন্য? জি। অ্যাপ্রুভ করে দেন। ওকে ঠিক আছে, আমি হচ্ছে আগাচ্ছি, পরবর্তীতে যেখানে কিছু লাগলে আপনার কাছ থেকে আমি চাইলে আপনি ওগুলোতে যাবেন আর কি। আপওয়ার্ক লিখে সার্চ দিলাম, upwork.com। তো এখানে হচ্ছে আমাদের হচ্ছে প্রোফাইল আগে ক্রিয়েট করব। আমরা কি করব, আগে প্রোফাইল ক্রিয়েট করব, তারপর এখানে পোর্টফোলিও অ্যাড করব, প্রোফাইলটা 100% করবো। আমাদের টার্গেট হচ্ছে আজকে 100% কমপ্লিট করে যাওয়া। সো ইমেল দিয়ে লগ ইন করার দরকার নেই, আমরা ম্যানুয়ালি করব, খুব সুন্দরভাবে করব, আস্তে ধীরে করব। এখানে সাইন আপ। তো এখান থেকে মূলত হচ্ছে আমরা যাব দ্বিতীয় অপশন, আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক, এটা। তো অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার, সেখানে আমাদের এনআইডি কার্ড অনুযায়ী, অবশ্যই আমাদের এনআইডি কার্ড অনুযায়ী আমাদের ডিটেলস গুলো দিতে হবে। আমাকে বলেন, আপনার তো আপওয়ার্কে প্রোফাইল আছে বলতেছে, আমি তো আপওয়ার্কে খুলিনি কখনো, এখানে এই কি যে কি লেখা আছে? অলরেডি নিউজ? আমি ফাইবারে খুলছি, আপওয়ার্কে খুলছি, আমার মনে নেই। সম্ভাবনা নাই, কিন্তু এরা তো বলতেছে, চলেন চেক করি এই ইমেলটা। জি। আমি ইমেলের ইনবক্সে ঢুকলাম, হ্যাঁ। জি ঢুকেন। কি ব্যাপার, জিমেলে তো ক্লিকই পড়তেছে না, আপনি একটু কষ্ট করে জিমেলে ক্লিক করেন তো। হ্যাঁ, এই তো জিমেইল লেখা আছে, এটাতে ক্লিক করলেই হবে। অ্যানোটেট করবেন না, ফাতেমা কি নাম? আপনি কি আপওয়ার্কের প্রোফাইল রিসেন্টলি খুলছেন, সরি ফাইবারের প্রোফাইল? হ্যাঁ, প্রাইভেটটা আমি গতকালকে খুলছি এবং 1 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়েছে, মানে বললো আর কি অ্যাপ্রুভ, এটা বলছে। না, অ্যাপ্রুভের তো কোনো মেইল দেয় না আপু, না ওনারা অ্যাপ্রুভ না, মানে কি লেগেছে, ভেরিফাই প্লাস হচ্ছে, মানে ইউ ক্যান গো, এভাবে লেগেছে। হ্যাঁ ওইটাই আর কি, বাট তারা অ্যাপ্রুভের, আচ্ছা আপওয়ার্কে দেখেন এই যে লেখা আছে দেখেন, প্লিজ ভেরিফাই ইমেল অ্যাড্রেস, তার মানে হচ্ছে আপনি আপওয়ার্কে প্রোফাইলটা ক্রিয়েট করছিলেন, তাও কত সালে? বাবা, 16 সালে। আপওয়ার্কে 16 সালে? না, আমার তো মনে নেই, আমি তো এই যে তখন এই সাইটটা সম্বন্ধে জানতামই না 16 সালে। হ্যাঁ, 16 সালে আপনার হচ্ছে এই সাইটে আপনার যাওয়া হয়েছিল, এই যে দেখেন, 2016 সাল, 16 এপ্রিল। আমার আমার মনে নাই, জানি না। আচ্ছা ওকে ফাইন, আমাকে বলেন 16 সালের পিসি আর এখনকার পিসি কি সেম, নাকি না আরেক না না, চেঞ্জ? পিসি চেঞ্জ হয়েছে। ওকে ফাইন, তাহলে আপনার নতুন ইমেল দেন যেটাতে আপনার আপওয়ার্কের প্রোফাইল নেই, আরেকটা ইমেল লিখেন, এখানে টাইপিং করেন। আচ্ছা, আরেকটা দিচ্ছি। ভাইয়া, আপওয়ার্কে কি একজন পার্সন দুইটা অ্যাকাউন্ট খুলতে পারবে? দুইটা অ্যাকাউন্ট আপনি সকল জায়গায় খুলতে পারবেন, কিন্তু সেম ইনফরমেশন দিয়ে না, অন্য আরেকটা ইনফরমেশন দিয়ে আমাদের খুলতে হয়। আচ্ছা, So, আপু এটা আপনি এখানে একটা এটা পাসওয়ার্ড, একটু ভুল হয়েছে, এটা একটু ভুল হয়েছে।
আপুর যেহেতু আপওয়ার্কে আরেকটা অ্যাকাউন্ট আছে, উনি এখন খুলতে পারবে কিনা? হ্যাঁ, এই যে খুলতে পারতেছে তো, মানে আপওয়ার্কে অ্যাকাউন্ট আছে, ফাইবার অ্যাকাউন্ট আছে, আর একটা খোলার বিষয়টা কি, ফাইবার আপওয়ার্ক এসে কি দেখতেছে যে কোন ব্যক্তি খুলতেছে? এটা তো অন্য রাজ্যে হতেও পারে, আরেকটা ইমেল দিয়ে খুলতেছে, সমস্যা নাই তো। ওকে, পাসওয়ার্ড সেট করা হয়ে গেছে। জি। আচ্ছা, ঠিক আছে। ওইটা আমি এবার আমি সামনে আগাচ্ছি। তো এখানে দেখেন আমাদের দুটো অপশন আছে, সেন্ড মি হেল্পফুল ইমেলস টু ফাইন্ড রিগার্ডিং ওয়ার্ক অ্যান্ড জব লিডস। মানে কি, তারা আপনাকে বিভিন্ন ধরনের প্রমোশনাল মেইল করবে। এবং হচ্ছে প্রমোশনাল মেল বলতে কি, তারা দেখা যাচ্ছে প্রতিদিন একটা, কিংবা দেখা যাচ্ছে আপনাকে কিছু তারা আপডেট বা টিপস বা ট্রিক্স শেয়ার করবে যে কিভাবে আপনি একটা উইনিং জব করতে পারেন বা আপনি দ্রুত কাজ পেতে পারেন এই বিষয়ে। তো যদি আপনি চান এটা এনাবল রাখতে পারেন, আবার চাইলে অফ করেও দিতে পারেন। তবে আমি বলবো, যদি আপনাদের এরকম কারো থাকে থাকে না, চাকরি করছি, সো মেইল আসলে একটা টেনশন লাগে যে কিসের মেইল আসলো, বা এই ধরনের যদি কোনো ফিল ফিল হয় বা এরকম বিষয় থাকে, তাহলে আপনারা এটা অফ করে দিন। কারণ প্রতিদিন দুই একটা করে মেইল আসতেই পারে। আর যাদের এই ধরনের কোনো প্যারা নেই বা ঝামেলা নেই, তারা এটা অন করে রাখবেন, কারণ বিভিন্ন টিপস তারা শেয়ার করবে। হ্যাঁ, সেগুলো আপনার কাজে লাগতে পারে। সো আমি এটা অন রেখে দিচ্ছি আপু। তারপর হচ্ছে এই দুইটা অপশনই থাকবে, এই ইয়েস আই আন্ডারস্ট্যান্ড, তাদের এগ্রি, মানে টার্মস এন্ড কন্ডিশন তো অবশ্যই আপনাকে এটা ইয়েস দিতেই হবে। সেখান থেকে হচ্ছে তারপর হচ্ছে কি, আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। স্যার নেমটা কি নেক্সট টাইম চেঞ্জ করতে পারবো? চেঞ্জ করা যায়, আবেদন করে অ্যাপ্লাই করে চেঞ্জ করা যায়। বাট যখন তখন পারবো না। না, আপনি চাইলে এডিট করা যায় না। আপনাকে আগে ফর্মালি তাদের হচ্ছে মেইল করতে হবে, মানে আবেদন করতে হবে আর কি। এই মেইলটা আমরা হচ্ছে, চলেন ওপেন করি। ভাইয়া ওই নামটাই কি ডিসপ্লে নাম হিসেবে থাকবে? হ্যাঁ, ওইটাই ডিসপ্লে নাম, এখানে ইউজার নেম নেই। আচ্ছা। আপনি একটু জিমেলটা চেঞ্জ করে ওই জিমেলের ইনবক্সে যান। আমি ওকে বলে রাখবো, এই তো তা। এই 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 ক্রোম ব্রাউজারে না? না, এটা না, আর একটা চেঞ্জ করতে হবে। ওইটাতে আবার কি লিঙ্ক? এই 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 জিমেলটাই। এটা না, আরেকটা। তাহলে তো এখানে অ্যাড করতেছেন, এক মিনিট এক মিনিট, এখানে অ্যাড করতেছেন, অ্যাড করলে ক্রোম ব্রাউজারেই করেন, ওই ক্রোমেই করেন। যেখানে আপওয়ার্ক খুলতেছিলাম, নিউ ট্যাবে অ্যাড অ্যাডে ক্লিক করে করেন। আচ্ছা আচ্ছা। তাহলে ওইখান থেকে আমরা ভেরিফিকেশনটা করতে পারবো ইজিলি। এটা ফায়ারফক্স নাকি, ও সরি, মাইক্রোসফট এস। এখানে হচ্ছে নতুন আরেকটা জিমেল খুলেন। হ্যাঁ, ওই যে এখানে আরেকটা জিমেল খুলবো ভাইয়া? আরেকটা কেন, ওইটাই লগ ইন করবেন, দাঁড়ান আমি দেখা দিচ্ছি। মেল দিব। দেন, এবার এটা লগ ইন করেন। আচ্ছা, এর মধ্যে হচ্ছে উনি এটা করতে থাকুক, আপনাদের যদি কারো কোনো ফাইবার রিলেটেড কোশ্চেন থাকলে কোশ্চেন গুলো করেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। ভাইয়া সেম নাম দিয়ে কি পেএনএর অ্যাকাউন্ট কি দুইটা করা যায়? সেম নাম দিয়ে পেইনের দুইটা করা যায়, কোনো সমস্যা নেই। কারণ ইব্রাহিম নামে দুইজন ব্যক্তি সারা দুনিয়াতে থাকবেই, স্বাভাবিক। বিষয়টা হচ্ছে সেম এনআইডি দিয়ে দুইটা করা যায় না, সেম পাসপোর্ট দিয়ে দুইটা করা যায় না। ও, মানে এনআইডি না ভাই, পাসপোর্ট দিয়ে করা যাবে? আপনার পাসপোর্ট দিয়ে একটা খুলতে পারবেন, এনআইডি দিয়ে আরেকটা খুলতে পারবেন, দুইটা খুলতে পারবেন। ওকে, ঠিক আছে। ভাইয়া ফাইবারে প্রপারলি গিগ পাবলিশ করার পরে মানে আনুমানিক কতদিন লাগতে পারে কাজ পাওয়ার জন্য? এইটা হচ্ছে ভাই, মানে কিভাবে বলবো, মানে এটার অ্যান্সার নেই। যেটা না যেটা সেক্ষেত্রে গিগটা কি প্রমোট করার কোনো অপশন আছে? প্রমোট করার কিংবা অপশন দেয় না, লেভেল 2 সেলার বা 1 সেলারদেরকে এই অপশনটা দেয়।
যেটা হচ্ছে প্রমোট করার পেইড। হ্যাঁ, ওটা হচ্ছে একটা ডলার খরচ করে প্রমোট করা যায়, অ্যাড এর মতো আর কি। আর একটা বিষয় হচ্ছে যে ফাইবারে, হ্যাঁ, তারপরে নতুনরা যে কাজ পাচ্ছে না তা না, অবশ্যই পাচ্ছে। বিষয়টা হচ্ছে যে এটা আপনি অনেক ক্লায়েন্ট, অনেক, প্রতিদিন হাজার হাজার ক্লায়েন্ট, তারা মূলত হচ্ছে যারা নতুন আছে তাদেরকেই টার্গেট করে কাজ দেয়। আপু, আপনার এই মোবাইলটা কাছে আছে? রাজিয়া আপু, আপনার কাছে কি এই মোবাইলটা আছে? এই মোবাইলে দেখেন যে জিমেলটা লগ ইন থাকলে 20টা ক্লিক করে দিবেন। আচ্ছা, আর না থাকলে ট্রাই আনাদার ওয়ে। আচ্ছা, তো ফাইবারের প্রোফাইলটা মূলত হচ্ছে ক্রিয়েট করার পর কতদিন পর কাজ পাওয়া যেতে পারে এইটা। যদি আমি বলি, আপনি 4টা গিগি যদি ক্রিয়েট করে রাখেন এবং 4টা যদি মোটামুটি প্রপারলি আপনি সাজিয়ে রাখেন, তাহলে আহ, আশা করা যায় যে আপনি যদি সবকিছু ঠিক থাকে এবং, আচ্ছা, কাজ পাওয়ার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে ইমপ্রেশন এবং ক্লিক কিরকম আছে, তাহলে আপনি একটা আইডিয়া করতে পারবেন। ইমপ্রেশন এবং ক্লিক কিরকম আসছে তাহলে আপনি একটা আইডিয়া করতে পারবেন। অন এভারেজ দেখা যায় যদি আপনার প্রতিটা গিগে, প্রতি উইকে 7 ডেজ এর আপডেট অনুযায়ী আপনার 400-500 করে ইমপ্রেশন, 20-30টা করে ক্লিক যদি থাকে, তাহলে আপনি আশা করতে পারেন এই রেঞ্জে যখন থাকবে তখন আপনি বেশি বেশি অ্যাক্টিভ থাকবেন। এই রেঞ্জে থাকলে যে কোনো সময় বাইরে আপনাকে নক দিতে পারে। আপু, আপনার যদি প্রোফাইলটা জি ভাইয়া। প্রোফাইলটা এইখানে যদি আপনি এটা ভেরিফাই করতে প্রবলেম হয়, ট্রাই আনাদার ওয়ে দিতে পারেন। আর মোবাইলটা কাছে না থাকলে আর কি, আর থাকলে জিমেলটা ওপেন করার পর 20 আর কি প্রেস করতে হবে। আসসালামু আলাইকুম স্যার, একটা কোয়েশ্চেন ছিল। জি প্লিজ। রিমোট জব নিয়ে একটু বলবেন, কিভাবে অ্যাপ্লাই করব বা কি? কিসে? রিমোট জব। রিমোট জব? জি। রিমোট জব বলতে আপনি কি এটা বোঝাতে চাচ্ছেন না যে মার্কেট প্লেসের বাইরে কিভাবে ক্লায়েন্ট পাবো, এটা নাকি না কোনো জি জব? জি, মার্কেট প্লেসের বাইরে রিমোট জব নিয়ে একটু বলবেন, মানে এটা কিভাবে পাওয়া, মানে কিভাবে এটার জন্য অ্যাপ্লাই করবো বা মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্ট, যেহেতু আমাদের পরবর্তী ক্লাসটা যে কিভাবে আপনি আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্ট পাবেন সেটা দেখাবো। তবে ওইখানে আছে রিমোট বলতে আসলে যে সকল, আপনারা যেহেতু এক একজন ডিজিটাল মার্কেটার, সো আপনাদের ক্লায়েন্ট গুলো রিমোট জবের মতোই থাকবে। তারা আপনাকে হচ্ছে মান্থলি বেসিসে হায়ার করে থাকবে মার্কেট প্লেসের বাইরে বেশিরভাগ ক্লায়েন্ট। আচ্ছা, রাজি আপু, আমাকে একটু বলেন প্রবলেমটা যদি কোথাও থাকে আমাকে একটু বলেন আগে। আহ আমি কিন্তু স্ক্রিনের ওই 20 যেটা আছে ওইটাই দেখতে পাচ্ছি। আপনারা কি অন্য অন্য কোনো পেজে গেছে নাকি এখানে আছে? না স্যার, সেম পেজে আছে। এখানেই আছে স্যার। রাজি আপু, তাহলে একটু বলবেন। ভাইয়া, সাজ্জাদ ভাই একটা মেসেজ দিছে চ্যাট বক্সে, ওইটা একটু যদি বলতেন। ও আচ্ছা, সরি, আমি খেয়াল করিনি, দেখতেছি। আহ সমস্যা হচ্ছে আউটলুকে কেন গেল? স্যার, আমাদের লিঙ্কডিন এ একটা রিকোয়ারমেন্ট থাকে 7+15 ডেজ পর ফোন লগ ইন করার জন্য। ফাইবারও কি সেম নাকি গিগ পাবলিশ করার পর ফোনে লগ ইন করতে পারে? মানে আমি একটু, সাজ্জাদ ভাই, একটু বিষয়টা বুঝি। স্যার, আমাদের লিঙ্কডিন এ একটা রিকোয়ারমেন্টস থাকে 7 to 15 ডে, 7 থেকে 15 দিন পর ফোনে লগ ইন করার জন্য। এইটা আমি কিন্তু জানি না, মানে এটা আমি কনফার্ম এইবার আপনাদের থেকে প্রথম শুনলাম যে লিঙ্কডিন এ রিকোয়ারমেন্ট থাকে 7 থেকে 15 দিন পর ফোনে লগ ইন করার জন্য। কোথায়? আমি তো এরকম তো কিছু দেখি নাই কখনো। এটা কি লিঙ্কডিন থেকে কোনো রুলস
নাকি হ্যাঁ আপনার? স্যার, এরকম হয়তো স্যার, আমারটা এরকম না করেই চলে গেছে। স্যার আমার তো হয়নি এরকম। মানে কি হয়, মানে 7 থেকে 15 মানে কি, মানে বুঝিনি, একটু বুঝিয়ে বলেন তো। দিনের ভিতর মনে হয় এই যে ফোনে এক ব্রাউজার থেকে আরেকটা ব্রাউজারে লগ ইন করতে পারে না ওইরকম। মানে হচ্ছে ধরেন সাপোজ আমি লিঙ্কডইন এর প্রোফাইল ক্রিয়েট করলাম নতুন একটা, এটা যদি আমি এখন অন্য কোনো ব্রাউজারে বা মোবাইলে লগ ইন করি হ্যাঁ, সাথে সাথে, তাহলে এটা। করার জন্য 7 দিন থেকে বা 15 দিন সময় লাগবে আর কি, আরেকটা ব্রাউজারে লগ ইন করার জন্য। আমার অ্যাকাউন্ট আমি আমি আরেকটা মানে ডিভাইসে লগ ইন করার জন্য মানে এরকম সময় নেয় এত। এটা কে বলছে? মানে এটা না বেসিক্যালি ভাইয়া, আসলে এরকম তো হওয়ার কথা না, হয়তো ওনার ক্ষেত্রে এটা হয়েছে হয়তো, কিন্তু মানে ওভারঅল এরকম কি হয়? না, বিষয়টা হচ্ছে এটা কোনো রুলস না লিঙ্কডইন থেকে। সাপোজ এটা তো নর্মাল একটা চিন্তা করেন না কেন, আমি লিঙ্কডইন এর একটা প্রোফাইল ক্রিয়েট করলাম, এখন আমাকে মোবাইলে তো এটা লগ ইন করতেই হবে, আমি মোবাইলে লিঙ্কডইন অ্যাপসটা ইনস্টল করে আমি মোবাইলে লগ ইন করে ফেলবো। হয় বিষয়টা নাই হচ্ছে, তো স্যার হ্যাঁ বিষয়টা হচ্ছে আপনাদের আমারটা। যেটা সিচুয়েশন দাঁড়িয়েছে যে লিঙ্কডইন প্রোফাইল খুললেই দেখা যাচ্ছে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। মানে আপনাদের কি লেখা আসে যে ভেরিফাই করার জন্য, এরকম ইস্যুগুলো ক্রিয়েট হয়। রাজি আপু, আমাকে একটু বলবেন, আমরা কিন্তু অনেক দেরি করতেছি, আপনি মেবি হচ্ছে আনমিউটও করতে পারতেছেন না, মেবি আমাদের সাথে কথাও বলতে পারতেছেন না, আর এইখানে আছেন। আমি তো আজকেও মনে হচ্ছে আপওয়ার্কে প্রোফাইল ক্রিয়েট করতে পারবো না। যে মিরর ঢুকছে মোবাইলে, ওইখান থেকে অনেক কিছু আমি ভেরিফাই ইমেল ওই ইয়েটার মধ্যে স্ক্রিনটা চাপ দেওয়ার পরে অনেকগুলো ইয়ে আসছে, মানে রিকোয়ারমেন্টস আছে। তাহলে আপনি ট্রাই অ্যানাদার ওয়ে দেন। তাহলে ওইটাও না হলে ট্রাই অ্যানাদার ওয়েটা দেন। এই নাম্বার আছে কাছে, লাস্টে 43। হ্যাঁ আছে। হ্যাঁ, তো এটা দিয়ে কমপ্লিট করে ফেলেন আপু। ওইটার জন্য তো অনেকক্ষণ আমরা ওয়েট করলাম। অলরেডি 9টা 47 বেজে গেছে। আচ্ছা, লিঙ্কডিং এর বিষয়টা হচ্ছে কি, হয়তোবা এরকম কোন সিস্টেম, হয়তোবা একটা হিডেন ট্রিক থাকতে পারে, যে আপনি একটা লিঙ্কডিন প্রোফাইল ক্রিয়েট করার পর 7 থেকে 15 দিন পর আপনি হচ্ছে এটা অন্য ব্রাউজারে লগ ইন করবেন, তাহলে অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হবে না। হয়তোবা এরকম কোনো, হয়তোবা যারা অনেক দিন ধরে লিঙ্কডিন নিয়ে কাজ করে, হয়তোবা তারা এই বিষয়টা ফাইন্ডিং করছে, এরকম হয়তোবা কোনো সিস্টেম থাকতে পারে, কারণ আমাদের লিঙ্কডিনটা প্রয়োজন পড়ে বিভিন্ন কাজের ক্ষেত্রে, এইটা হতে পারে, তবে এটা আমি কনফার্ম না। ভাইয়া আমার লিঙ্কডইন হচ্ছে প্রোফাইল মানে ওপেন হচ্ছে, তারপর যে ভেরিফাই যায় আটকাই দিচ্ছে। বেশি অ্যাকাউন্ট আর না ক্রিয়েট করাই ভালো হবে। এই ক্ষেত্রে হচ্ছে মোবাইল দিয়ে খোলার ট্রাই করবেন। মোবাইল দিয়ে খুললে কি হবে, দেখা যাচ্ছে আপনি কি করতে পারবেন, এটা কন্টিনিউ করে দিলেন, হুম। তাহলে তো মনে হয় আরেকটা ইসে ওপেন হয় কি না। এই যে আরেকটা ওপেন হয়েছে। আচ্ছা, সো বন্ধ এখন করে হচ্ছে দিবি। আহ, আমি আমি রাজিয়া আপু রাখেন, জিমেলে ঢোকেন, জিমেলে ঢোকেন, হয় ওই যে জিমেল লেখা আছে ইমেজের বাম পাশে, জিমেলে জিমেলে ঢোকেন। এখন হচ্ছে মোবাইল দিয়ে ক্রিয়েট করে, মোবাইল দিয়ে আপাতত হচ্ছে ক্রিয়েট করে রাখবেন, আর হচ্ছে পিসিতে আপাতত লগ ইন করার দরকার নাই। যে নতুন একটা জিমেল দিয়ে ওটা করবো তাহলে। অবশ্যই নতুন জিমেল দিয়ে খুলতে হবে। হুম, আচ্ছা। স্যার তাহলে কি আমার মনে করেন নতুন জিমেল দিয়ে খুলছি লিঙ্কডইন, ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস, ওইটাতে ক্লিক করেন। তাহলে স্যার কি আমার এক সব মিনিট, এক আগের মিনিট, নামটা। আহ, 1 মিনিট, আপনি ওইটাতে ক্লিক করলেন কেন? ভেরিফাই ইমেল, এটাতে ক্লিক, আপনার এই ট্যাবে কি লগ ইন আছে? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, লগ ইন করেন, ইমেল দেন, ইমেল দিয়ে কন্টিনিউ করেন। আচ্ছা, আমরা একটু আপওয়ার্কের দিকে ফোকাস করি, আই থিঙ্ক হচ্ছে অ্যান্সার দিতে কোশ্চেন ই করতে করতে দেখা যাচ্ছে আপার এটার সাথে মিলতে পারতেছে না। হ্যাঁ, একটু ওয়েট করি, হ্যাঁ আমরা হচ্ছে আগে দেখে আপওয়ার্কের প্রোফাইলটা একটু দ্রুত শেষ করি। কন্টিনিউ দিব ভাইয়া। হ্যাঁ, পাসওয়ার্ডটা দেন।
এক্সেপ্ট অল দেন, আর এটা সেভ দেন। ওকে, আসেন আমি এবার ধরি, মাউস ছেড়ে দেন। আমাদের এখানে বলতেছে হাউ ডু লাইক টু টেল আস অ্যাবাউট ইউর সেলফ, মানে কিভাবে আপনার ব্যাপার আপনি এখানে বলবেন। চ্যাট বক্সে আপাতত কেউ কোশ্চেন করেন না, হ্যাঁ আমি আসলে ওগুলো দেখতেছি না, তারপর একটু এটা আপাতত এখানে এইটা দেখেন। তো আমরা মূলত হচ্ছে এটা হচ্ছে ফিল আউট ম্যানুয়ালিটা দিব, হ্যাঁ আমি যেভাবে যাবো একটু দ্রুত যাচ্ছি, ওগুলো আর বিস্তারিত আলোচনা করলাম না, ফিল আউট ম্যানুয়ালি দিব। মেবি এটা স্লো হয়ে গেছে, আপু ফিল আউট ম্যানুয়ালি দেন তো। এখানে হচ্ছে বলতেছে কি, কোথায় থেকে কোথায় গেল আপু, বুঝলাম না। স্যার স্ক্রিন অফ হয়ে গেছে। সেটাই তো দেখতে পাচ্ছি। আপু স্ক্রিনটা শেয়ার দেন। আপু কি বের হয়ে গেছে? হ্যাঁ, ভাইয়া মেবি ডিসকানেক্ট হয়ে গেছে। না নিল্লা, ইলেকট্রিসিটি হয়তো চলে গেছে, না নেট সমস্যা হয়ে গেছে। হয়তো বা। ও শিট। আহ ঠিক আছে ফাইন, তাহলে আর এটা কি করার এখন। আচ্ছা, তাহলে সাদিকুল ভাই কি লাইনে আছেন? দুইজন ছিল স্যার। জি সাদিকুল ভাই স্ক্রিন শেয়ার দেন, যেহেতু আপনি একজন কম্পিটিটর ছিলেন ওনার। যান, চলে যান ব্রাউজারে, যেই ব্রাউজারে খুলবেন। হ্যাঁ আমি একটু অ্যাক্সেস দিই। দেন ইনফরমেশন গুলো দেন, এগুলোই কিনা দেখেন। স্যার একটু চেঞ্জ করতে হবে। করেন। স্যার পাসওয়ার্ড দিব? অবশ্যই। স্যার দুইটা চেক বক্স দিয়ে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে দেন। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট আপনি করতে থাকেন, দেখি। ওকে স্যার। ওকে, নিউ ট্যাবে যান, ইমেলটা ভেরিফাই করেন। ভেরিফাই ইমেল অ্যাড্রেস। ভেরিফাই ইমেল দিব? হুম।
ওকে, সো এখানে অ্যান্সার ফিউ কোশ্চেন, আমাদের কি কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। গেট স্টার্টে ক্লিক করেন। এখানে দেন আই এম এন এক্সপার্ট, তারপর নেক্সট সিলেক্ট করে নেক্সট দিবেন, আই এম এন এক্সপার্ট। তারপর হচ্ছে এখানে কি টু আর্ন মাই মেইন ইনকাম, প্রথমটা দিয়ে নেক্সট। তারপরে এখানে দিবেন প্রথমটা, আই হ্যাভ লাইক টু ফাইন্ড অপরচুনিটি মাই সেলফ, ক্রিয়েট এ প্রোফাইল। হ্যাঁ, তার নিচে টিক বক্সটা দিতে হবে? না, এটা দেন। স্যার ফিল আচ্ছা, এখানে বলতেছে সো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হিয়ার টু ডু। আমরা তো বেসিক্যালি এখানে কি ডিজিটাল মার্কেটিং এরটাই করবো, তাই না? তো জি স্যার। ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি দেখেন আমাদের আছে। আহ, নাই তো স্যার এই জায়গায়। সেলস এন্ড মার্কেটিং। একটু একটু ওয়েট করেন, আমি বলি। অ্যাকাউন্টিং এন্ড কনসাল্টিং, অ্যাডমিন সাপোর্ট, কাস্টমার সার্ভিস, ডেটা সাইন্স অ্যানালিটিক্স, ডিজাইন এন্ড ক্রিয়েটিভ না, আচ্ছা, ইঞ্জিনিয়ারিং, সেলস আর্কিটেক্ট, এন্ড মার্কেটিং একটা আছে, সেলস এন্ড মার্কেটিং। সেলস এন্ড মার্কেটিং। হ্যাঁ, সেলস এন্ড মার্কেটিংটা দেন, ক্লিক করেন। সেলস এন্ড মার্কেটিং দিব স্যার? হ্যাঁ, সেই স্যার ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, তিনটাই লিড দিই। জেনারেশন তিনটাই দিব স্যার? হ্যাঁ, ওকে স্যার। তারপর নেক্সট অ্যাড ইউর স্কিল। আমরা 15টা স্কিল এখানে দিব, দেখেন নিচের থেকে যে স্কিল গুলো আছে সেগুলো আপনি এখানে সিলেক্ট করবেন, শুধু ডিজিটাল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। এখানে এবার দেন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এগুলো। আচ্ছা, আমি লিখি, হ্যাঁ, আপনার কি রিকোয়েস্ট আমি নিয়ে একটু আচ্ছা, স্যার আপনি নেওয়া আছে স্যার। নিয়ে আছে। জি স্যার। গুগল অ্যাডস, ফেসবুক মার্কেটিং, ফেসবুক বানানে কি লিখছে, ফেসবুক মার্কেটিং, তারপর হচ্ছে আমাদের ইমেল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইমেল মার্কেটিং কনসালটিং, এটা দিয়ে এসইও দিই, সার্চ ইঞ্জিন, আচ্ছা এসইও এভাবে নাই না। সার্চ ইঞ্জিন মার্কেটিং। আচ্ছা, স্যার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আছে একটা স্যার। সমস্যা নেই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর ফেসবুক পিক্সেল, তারপর হচ্ছে গুগল সার্চ কনসোল, তারপর হচ্ছে আমাদের হচ্ছে, বলেন আপনারা বলেন আর কি কি দেওয়া যায় আপনাদের ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে। এখানে 15টা স্কিল আমরা দিব, কেবল হচ্ছে 6, 3, 9, আরো 6টা দিব। ভাইয়া কন্টেন্ট রাইটিং দিতে পারবো? অবশ্যই দিতে পারবেন, জানলে অবশ্যই দিতে পারবেন, যা জানবেন তাই দিবেন। অন পেজ এসইও, ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং। অফ পেজ এসইও, ওয়েবসাইট অডিট। অন ইনস্টাগ্রাম পেজের কি অর্গানিক কিছু মার্কেটিং। নাই? আচ্ছা, অন পেজ মানে এইভাবে লিখতে হবে। হ্যাঁ, এই যে আছে, অফ পেজ ওয়েবসাইট এসইও। অডিট না। জি স্যার। অফ পেজ এসইও। কয়টা হলো? 4, 3, 7, 7, 10, 10, 13টা স্যার। আরো 2টা না? জি স্যার। সোশ্যাল মিডিয়া ম্যানেজার, নাহলে ম্যানেজমেন্ট। ইনস্টাগ্রাম দিয়ে লাস্টটা দিয়ে দিই। ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন। ওকে, 15টা হয়ে গেছে। আর আমরা দিব না, এবার হচ্ছে নেক্সট অ্যাড ইউর প্রোফাইল টাইটেল।
So আমাদের এখানে কি দিতে হবে, টাইটেল দিতে হবে। কি লিখতেছি, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং এন্ড সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, মার্কেটিং এক্সপার্ট। আমি যে টাইটেল দিচ্ছি এটাই যে দিতে হবে তা না, আপনারা এগুলো সবকিছু চেঞ্জ করতে পারবেন, A to Z। আপনারা যে কোনো সময় চাইলে সবকিছু কি চেঞ্জ করতে পারবেন। এবার হচ্ছে ক্যাট এক্সপিরিয়েন্সটা আমাদেরকে অ্যাড করতে হবে। সো আমি এখানে দিয়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এগুলো এমন না যে আপনাদের হচ্ছে তারা ভেরিফাই করে, তো আপনি যে কোনো একটা কোম্পানির নাম আপনি বানিয়ে দিলেও পারেন, অথবা আমি যেটা দিতেছি এটাও দিলে কোনো সমস্যা নেই। এগুলো কোনো কিছু ভেরিফাই করে না, ঠিক আছে। চাইলে আপনি রিয়েলটাও দিতে পারেন, আপনি যেখানে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে যে কাজ করছিলেন এটার রিয়েলটাও কি আপনি দিতে পারেন। সো আমি এখান থেকে যে স্যার কোনো একটা, আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, দিতে হবে ওইটা না? ওইটা টিক দিলে তো আপনার আর ক্লোজিং ডেট দিতে পারবো না। ও আমরা দুইটা এক্সপিরিয়েন্স দিব, তো এখানে 20 থেকে 22 পর্যন্ত দিই। আমি জাস্ট সিম্পলি লিখে যাচ্ছি, এগুলো পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন। ডিটেলস আপনি এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কি কি আপনার রোল ছিল এগুলো আপনি সুন্দর সুন্দর করে লিখতে পারবেন। সেভ দিলাম। ওকে। এবার হচ্ছে কি এডুকেশন। সো আমাদের এডুকেশন হচ্ছে দুইটাই কমপ্লিট করতে হবে, অনার্স মাস্টার্স বা আমাদের গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন দুটোই আমাদেরকে এখানে শেষ করতে হবে। সো আমি জাস্ট আপনার কাছ থেকে একটু শুনে নিই, আপনি পড়াশোনা শেষ করছেন কতটুকু বা কোথায় শেষ করছেন? স্যার আমি বিএসসি তে পড়তেছি স্যার এখন। বিএসসি ইঞ্জিনিয়ারিং, তাই তো? জি স্যার, কম্পিউটার সায়েন্স। কম্পিউটার সায়েন্স। কোন ইউনিভার্সিটি? স্যার ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি। ISTT? আইএসটি। IST, আচ্ছা। এটা কোথায়? স্যার এটা ধানমন্ডি, ঢাকা, শঙ্কর বাস স্ট্যান্ড। ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আচ্ছা এখানে তো নাই। IST, আচ্ছা এখানে হচ্ছে দেখেন, একটা বিষয় সবার উদ্দেশ্যে বলি, আমাদের যে সবারটাই যে সাজেস্টেড থাকবে তা না। আপনার হচ্ছে কি এটা যে কোনো আপনি এখানে কি দিতে পারেন চাইলে, এগুলো তারা ভেরিফাই করে না। লাইক আমি যদি, যেহেতু CSC ব্যাকগ্রাউন্ডের, আমি যদি এখানে হচ্ছে বুয়েট দিয়ে দিই, এটা তারা কি ভেরিফাই করতে আসবে না। বুয়েটেরটা অবশ্যই যদি বা পুরোটা লিখতে হবে, বাংলাদেশ কি জানি, এটা বুয়েটের ফুল মিনিং কি? বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং। ইউনিভার্স, ওই যে আসছিল নিচে। জি স্যার। আমি ডিগ্রি দিয়ে দিলাম, ডিগ্রিটা করতেছেন কি আপনি? বিএসসি। জি স্যার। বিএসসি কি ব্যাচেলর অফ সায়েন্স? স্যার এটা স্যার বিউবিটি হয়ে গেছে স্যার। ও, এটা তো বিউবিটি হয়ে গেছে। জি স্যার, ইঞ্জিনিয়ারিং স্যার এটা। ওই যে স্যার নিচে আসছিল স্যার, এই যে। বিএসসি কোনটা দেখেন তো? স্যার সব বিএসসি ইয়েছে। কম্পিউটার সায়েন্স কি আসছিল? স্যার ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্স উপরেরটা। ফিল্ড অফ স্টাডি, এটা কম্পিউটার না? জি স্যার। আচ্ছা, আমি এটা মানে অনার্স মাস্টার্স মানে দুইটাই শেষ করবো, যেহেতু আমি এখানে একটা দিতে চাচ্ছি, মানে 18 থেকে দিব, এটা হচ্ছে আপনার 22। এগুলো ভেরিফাই করে না, বাট এভাবেই দিবেন। তারপরে এখানে জাস্ট লিখি, I have completed my graduation। গ্রাজুয়েশন এটা কি বলে, ইঞ্জিনিয়ারিং? আচ্ছা। জি স্যার। আচ্ছা ঠিক করতেছি, বুয়েট। আপাতত আমি এভাবেই এভাবেই রাখলাম, পরবর্তীতে আপনি চেঞ্জ করে নিয়েন। অ্যাড ল্যাঙ্গুয়েজ,
ফ্লুয়েন্ট দিব। আর এটা কি দিব? বেঙ্গলি। বেঙ্গলি। বাংলা লিখলে আসবে না কিন্তু। বেঙ্গলি। হ্যাঁ, বেঙ্গলি লিখতে হবে। এটা দিব হচ্ছে নেটিভ। তারপরে এবার হচ্ছে ওভারভিউ। ওভারভিউর ক্ষেত্রে আপনার ফাইবারে ওই গিগের ডেসক্রিপশনটা কোথায়? জি স্যার, এই যে এই জায়গায়। ওপেন করেন। ওকে। আপনার এটা ঠিক করেননি? স্যার ওই যে স্যার এখান থেকে স্যার কাটিয়ে দিতে হবে, এই যে আচ্ছা, আমি স্যার ওকে, দিতেছি স্যার। ছেড়ে দেন। মাউস ছেড়ে দেন, আমি কপি করে নিই। ওকে স্যার। ওয়াই চুজ মি, এভাবে তো রাখা এই পর্যন্ত রাখি আগে, সমস্যা নেই। পরবর্তীতে অন্যান্য ফাইবারে যাদের গিগ আছে, সরি গিগ বলতেছে, ওদের যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইল গুলো দেখে একটু আইডিয়া নেবেন যে কিভাবে তারা সাজিয়েছে, সেভাবে নেবেন, ঠিক আছে? ওকে স্যার। আপাতত আমাদের কিছু করার নেই, আমরা সামনে আগাই। আওয়ারলি রেট কত করে? $10? আপনাদের বেসিক্যালি কত করে? কোন সময় আপনাদের টিচার বা আপনাদের হচ্ছে মেন্টর কখনো এগুলো ব্যাপারে আইডিয়া দিছে যে কত ডলার, নাকি $5 দিবেন? $5 হ্যাঁ, দিতে বলছিল। $5 দিতে বলছিল। জানেন, $5 দিই, সমস্যা নেই, এগুলো বাড়ানো যায় কমানো যায়, এবং বাইরের সাথে ডিসকাস করেও আপনি পেমেন্ট বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার হচ্ছে প্রোফাইল পিকচার। আপনার হচ্ছে একটা ছবি আপলোড করতে হবে, যেটা আপনার এখানে আছে, যান কোথায় আছে ছবি, আপনার ব্যক্তিগত। তাহলে স্ক্রিন শেয়ার অফ রেখেও করতে পারেন। স্যার আমি টি স্ক্রিন অফ করছি। জি জি, শিওর। ও ইয়েস। আপাতত যে কোনো একটা পিকচার দেন, ওই পরে চেঞ্জ করে দেবেন। যে কোনো একটা পিকচার না, ওনার ছবিটাই দিবে। উনার নিজেরটাই আর কি, প্রোফাইল পিকচার হ্যাঁ, তার অন্যটা যে দিবে না। কোনো একটা দিলেই হলো, হ্যাঁ, ব্যক্তিগত ছবি দিবেন। ওকে। স্যার ওকে, এটাকে টেনে একটু ই করেন। হ্যাঁ, কি হলো আবার? আবার চলে গেল। হ্যাঁ, ক্লিক করেন, ছবিটা আপলোড করেন। স্যার। উপরের দিকে এরকম একটু ঘোলাই আছে এটা। জি স্যার। আচ্ছা। স্যার ফ্লাশ পড়ছিল তো এই জন্য স্যার, আলো পড়ছিল। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। পরে চেঞ্জ করে নিয়ে এটা। হ্যাঁ, দেন আপলোড অ্যাটাচ ফটো দেন। আপনার তো অ্যাক্সেস আমার কাছে নেই এখন, ওই স্ক্রিন শেয়ার অফ করে দিয়েছিলেন তো এই জন্য। ও স্যার, তাহলে আবার একটু দেন, আমি দেখি। দিচ্ছি, রিকোয়েস্ট। ওকে, আপনার ডেট অফ বার্থটা এখান থেকে আমাকে বলেন, আমি করে দিচ্ছি তাড়াতাড়ি। স্যার 2004 অক্টোবর 13। ঠিক আছে। জি স্যার। থাকেন কোথায়? স্যার সাভার। এখন আপনি সাভারে থেকে ধানমন্ডি ক্লাস করেন? জি স্যার। আচ্ছা, সাভারে কি গ্রাম হবে নাকি রাস্তা, রোড বা হাউস, কিভাবে আছে অ্যাড্রেস? মানে আমি আপনার ওইখানে যাবো কিভাবে, অ্যাড্রেসটা সেটা বলুন। ওকে স্যার, আমি বলতেছি স্যার। লিখেন, বলার দরকার নেই, লিখে ফেলেন। ওকে স্যার। ভাইয়া এই অ্যাড্রেসটা কি হাউস নাম্বার সহ দিতে হবে?
দিলে কোনো সমস্যা নেই। কি ভাই, অ্যাড্রেস লিখেন, হ্যাঁ। আচ্ছা ভাই, এটা এই পর্যন্ত রাখেন, সাভার লিখেন না, ওয়েট করেন। হ্যাঁ, সাভারের জায়গা আছে তো। ও, আপনার রিকোয়েস্ট আমার কাছে আছে না? আছে তো, হ্যাঁ। এটা হচ্ছে সাভার। জিপ কোড মানে পোস্টাল কোড কত? 1349 স্যার। 1349। দুপাট্টা, জি স্যার। জি স্যার। মোবাইল নাম্বার এটা? জি স্যার। সাবমিট প্রোফাইল। আমরা দিব কি এখানে, ব্রাউজ উইদাউট বিডিং। বিল্ডিং এর ব্যাপারটা কি? এটা আলোচনা করব, আগে আসেন প্রোফাইলটাকে শেষ করি। প্রোফাইল কেবল হচ্ছে 70% হয়েছে। তো আমরা এখন এমপ্লয়মেন্ট হিস্ট্রি দিলে বলতেছে 20% দিবে, চলেন দেখি কত দেয়। এটা ফুল 100% কমপ্লিট করতে হয় না? যে কমপ্লিট করতে হয় বলতে এরকম না, বাট করতে হবে। ও, ওকে স্যার। শেষের দিকে এসে নেটওয়ার্ক দুর্বল হয়ে গেছে। আচ্ছা, শাহজাহানুল্লাহ ভাই বলছেন যেটা কানেক্ট কম বেশি করাটাই বিট করা। মানে বিট মানে হচ্ছে জবে অ্যাপ্লাই করা। আপনি জবে অ্যাপ্লাই করবেন ওটাকে বিট করা বলে। বিট মানে আমরা যদি বলি না বিডিং সিস্টেম, আপনি কি মানে আপনি নিলাম তুলতেছেন, বিষয়টা এরকম বলি না। বিষয়টা হচ্ছে কি, এখানে আপনার একটা জব পোস্ট হবে, সেই জবে অ্যাপ্লাই করে সবাই। তো আপনি যে অ্যাপ্লাই করবেন ওটাকে বিট বলা হয়, অ্যাপ্লাই করাটাকে বিট বলা হয়। আর কানেক্ট হচ্ছে কি, অ্যাপ্লাই করতে গেলে আমাদের হচ্ছে কানেক্ট প্রয়োজন পড়ে, মানে পয়েন্ট প্রয়োজন পড়ে, এটা যদি বলি নাই আমি। আমি ওই বলছি যে পয়েন্ট আপনি বিডিং হয়ে হলো যায়। আপনার যেটা আপনি আপনি প্রথমত জবে আপনি অ্যাপ্লাই করবেন, সবার তো আপনার 16টা আপনি কাটবে, তারপরে আপনি উপরে থাকার জন্য যে ওই যে আপনি ওই বেশিটা দিবেন ওইটাই তো বিট করা। যে আপনি 16টা জায়গায় 20টা দিবেন। যে জবে অ্যাপ্লাই করাটাকে বিট বলা হয়। ওকে, আমরা এখানে দিয়ে দিচ্ছি আরেকটি কোম্পানির নাম, লাইক হচ্ছে প্রগতি আইটি, ইন্টারসিটি, ঢাকা, বাংলাদেশ। স্যার বানিয়েছে স্যার, BANG। এটা শেষ করছিলাম 22-এ, না এটা 23 থেকে শুরু করে 25-এ দিয়ে দিচ্ছি, 25-এর জানুয়ারি পর্যন্ত। যদি বা অপশনাল তারপর লিখে দেবো আই ওয়ান্ট। আচ্ছা, আচ্ছা এটা তো ওইটা আছে না। আচ্ছা, আই ওয়ান্ট হেয়ার অ্যাজ এ ফেসবুক অ্যাড এক্সপার্ট। এবার হচ্ছে কি সেভ। দেখি কত পার্সেন্ট দিছে, এটা দেখার জন্য আপওয়ার্কের লোগোতে ক্লিক করতে হবে। 80%। 10 দিয়েছে। তারা যেটা বলে তার উল্টোটা দেয়। আচ্ছা, এবার আসেন পোর্টফোলিও অ্যাড করবো। পোর্টফোলিও বলতে হচ্ছে আমরা দুইটা কাজের স্ক্রিনশট অ্যাড করবো, যে রিলেটেড কাজগুলো আমরা কি করছি।
আপনারা যে কোনো রিলেটেড দিতে পারেন। আগে আমাকে দেখান আপনারা দুইটা কাজ কোন দুইটা আপনি অ্যাড করবেন সেটা দেখেন, তারপর আমি বাদ বাকি গুলোতে লিখবো। স্যার এই যে একটা, আর স্যার এই যে একটা। এইটা কি? এই যে এখন যেটা ওপেন আছে এটা কি? স্যার এটা স্যার ক্যাম্পেইন স্যার রান করছিলাম স্যার, ওটার ভিউ, ওভারভিউ ডিটেলস। তার মানে দুইটাই আপনার হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে, তাই তো? জি স্যার, ফেসবুকের উপর স্যার, ফেসবুক ইনস্টাগ্রামের উপর স্যার অ্যাড দিছিলাম তো স্যার, ওইটাই স্যার আর কি। ঠিক আছে, ফাইন। প্রজেক্ট টাইটেল হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। আচ্ছা, প্রজেক্ট ডেসক্রিপশন লিখে এখানে জাস্ট আই হ্যাভ completed this project in my regular life. ওকে, তারপর হচ্ছে স্কিল, এটা হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ডিজিটাল মার্কেটিং। এই দুইটা দিয়ে রাখলাম, তিনটা দেওয়া যায় মানে সরি পাঁচটা দেওয়া যায়, আমরা দুইটা রাখলাম। আহ মেটা, মেটা নিয়ে কিছু আছে? মেটা কি মেটা আছে? পিক্সেল। তো মেটা পিক্সেল টেক্সেল থাক, এই দুইটাই দিলাম। এবার আসেন এখানে ইমেজটা আমরা আপলোড করবো, যে ইমেজটা হচ্ছে আপনারা জানো ওই ইমেজটা কোথায় ওকে আছে? স্যার। ওকে, এবার হচ্ছে নেক্সট হচ্ছে প্রিভিউ। প্রিভিউ আমরা করি, তারপর হচ্ছে আমরা নেক্সট থাম্বনেল অ্যাড করব। থাম্বনেলটা এটা হচ্ছে একটু টেনে এই পাশে আনি, হ্যাঁ এবার এখানে থাকবে। এর পাশে পাবলিশ। ডান। আমরা আপওয়ার্কের লোগোতে ক্লিক করি। 85%। হুম, এরকমই দেবো। চলেন পোর্টফোলিও আবার দেই, পোর্টফোলিও দিলে বলতেছে 15 দিবে, আবার 5 দিবে আর কি। এরপরে মাস্টার্স কমপ্লিট করে ফেলবো, দেন আমাদের 100% হয়ে যাবে ইনশাল্লাহ। মাস্টার্স ছাড়াও যে পোর্টফোলিও বেশি করে অ্যাড করলে আপনার 100% হয়ে যায়। পোর্টফোলিও আপনারা বেশি বেশি পরবর্তীতে অ্যাড করবেন। হুম, এখানে আরো কিছু অ্যাড করে পার্সেন্টেজ বাড়ানো যায়, বাট আমরা হচ্ছে এই বিষয়গুলোই ফিল আপ করবো, এডুকেশন গুলো আমরা ফিল আপ করে ফেলবো। আর হচ্ছে আমাদের হচ্ছে পোর্টফোলিও দুইটার মাধ্যমে আমরা 100% করে ফেলবো। বাদ বাকি আপনার আরো অনেক পোর্টফোলিও, আপনি যত খুশি তত পোর্টফোলিও এখানে অ্যাড করতে পারবেন, পরবর্তীতে প্রোফাইল থেকে এডিট করে পোর্টফোলিও অ্যাড করা যায়। কি ব্যাপার? লোড তো নিচ্ছেই নিচ্ছে, আসতেছে না কেন? আচ্ছা, আসতেছে। আস্তে আস্তে আমি একটা প্রশ্ন প্রশ্ন করতে পারি? জি জি, অবশ্যই। ফাইবারে যে ইমেজটা এসইওর জন্য আর কি, ফটোশপে কি এসইও করা যাবে কিনা, এসইও করার কোনো অপশন এরকম কি আছে কিনা, এ সম্পর্কে যদি একটু বলতেন। ফটোশপে অবশ্যই অপশন আছে। আপনার হচ্ছে ফটোশপে হচ্ছে যখন আপনি ফাইল থেকে যখন আপনার ফাইল ইনফো একটা নামে অপশন আছে, মানে আপনার ফটোশপ উপরে মেনু বার যে ফাইল। ওইখান থেকে করলে আপনার, ওইখান থেকে যদি এসইও করি সেটা বেশি ভালো হবে নাকি জেপিজি আকারে আপনার ওই যে ডাইরেক্ট ইমেজ থেকে করলে ভালো হবে? দুটোতে সেম। ফাইল থেকে ওইটা ফটোশপ থেকে করার পর আপনি জেপিজি আকারে ডাউনলোড দিলেও একই থাকবে, আবার ওইখান থেকে করলে একইও থাকবে, দুইটাতে সেম। ফটোশপে তো একটু অপশন বেশি।
অনেকে ফটোশপ জানে না, যারা জানে তারা ফটোশপ করলেই ভালো। জিনিসটা কি একই, যে জেপিজি আকারে ডাউনলোড করে মানে ফাইল থেকে করলে ওইটা একই নাকি আমি যেটা আর কি বলতে চাচ্ছি যে জেপিজি আকারে ডাউনলোড করলে ওইটা আর ইসের থেকে ফটোশপ থেকে করলে ওইটা কি একই হয়? জেপিজি ফটোশপে একটু বেশি অপশন পাওয়া যায়। ফটোশপে আপনি ফাইল ইনফোতে গেলে, যেমন নর্মালি ইমেজে যখন আপনি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে গিয়ে করেন, ওইটাতে অপশনের থেকে আপনার ফটোশপে অপশনগুলো একটু বেশি পাওয়া যায়। সেখান থেকে যখন আপনি সেভ দিয়ে আপনি ডাউনলোড করবেন তখন হচ্ছে ওরকম এসিও হয়ে যায়। যেটা আপনি এমনি নর্মালি ইমেজের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে করেন, ওইটা ওরকম হয়ে যায়। তবে যেটা ভাই বলতেছিল অপশন বেশি পাওয়া যায়, অপশন বেশি পাওয়া মানে কি আপনি টপিকস বা অপশনগুলো আরো আপনি অ্যাড করতে পারতেছেন। জি। দেন। তো চলেন এবার হচ্ছে আপওয়ার্কের লোগোতে ক্লিক করি। হুম। 90% স্যার। 100% যে বের হবে। স্যার আজকে কি স্যার স্যার অ্যাকাউন্ট ক্রিয়েট করা পর্যন্তই? জি। আচ্ছা, আমাদের হচ্ছে ইউনিভার্সিটি ছিল বাংলাদেশ, বাংলা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং। ইউনিভার্সিটি। স্যার এই যে 2 নাম্বারটা। মাস্টার্স ইন মেশিন লার্নিং। এমএসসি কোন, এখানে তো নেই ভাই। স্যার সার্চ দিতে হবে উপরে। হ্যাঁ, পাওয়া গেছে। জি স্যার। কম্পিউটার ইঞ্জিনিয়ার, না না কম্পিউটার সায়েন্স। জি স্যার কম্পিউটার সায়েন্স। আমরা কি দিব, কম্পিউটার সায়েন্সে দিব? না না, আপনারা আপনাদের নিজস্ব গুলো দেবেন আর কি। এগুলো ভেরিফাই হয় না, হ্যাঁ, চাইলে এটাও যে দিলে যে সমস্যা হবে তা না। যেমন অনেকে ইন্টার পাস করেও আমরা হচ্ছে অনার্স মাস্টার শেষ করে ফেলি, মানে এক ক্লাসের মধ্যেই। তো এখন বিষয়টা হচ্ছে এটা কোনো ফ্যাক্ট না, এটা কি কোনো। স্যার 100% কমপ্লিট। জি জি, 100% হয়ে গেছে। এবার আমি দেখাবো কিভাবে আপনি পোর্টফোলিও আরো অ্যাড করবেন। পোর্টফোলিওতে দুইটা দিলাম, বা প্রোফাইল আপনি কিভাবে কি এডিট করবেন। তো এখানে দেখেন, এখানে একটা অপশন আপনার ছবি, ছবির এখানে ভিউ প্রোফাইল লেখা আছে। তো এখানে আপনি যদি টাইটেল চেঞ্জ করতে চান, এখানে একটা এডিটিং বাটন আছে, ডেসক্রিপশন চেঞ্জ করতে চাইলে এটা, প্রাইসিং চেঞ্জ করতে চাইলে এটা। সবগুলোর ক্ষেত্রে কি একটা করে অপশন কিন্তু কি দেওয়া আছে। এই যে পোর্টফোলিও দেখেন আমাদের দুইটা আছে, এই প্লাসে ক্লিক করে আমরা হচ্ছে কি আরো সেম ওয়ে, এই ওয়েটা তো আমরা বুঝলাম, তাই না? এটা তো আমরা পারবোই।
সো এই ওয়েতে আপনার যত ধরনের ডিজিটাল মার্কেটিং এর আপনারা যে অ্যাসাইনমেন্ট গুলো করছেন, যখন আপনার স্যার ক্লাস করিয়েছিলেন, সেই অ্যাসাইনমেন্ট গুলো আপনারা এখানে অ্যাজ এ হিসেবে কি আপনারা এগুলো দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো জি স্যার। আপওয়ার্কের বিষয়টা মূলত হচ্ছে আমি এই প্রোফাইল থেকে এই পর্যন্ত রাখতেছি। এবার একটু আমি আমার প্রোফাইলে যেতে চাচ্ছি, সেখান থেকে বাদ বাকি কিছু বিষয় আপনাদেরকে দেখিয়ে দেন, ক্লাসটা এন্ড করে দেব। আর কোনো কাজ নেই, আপনার প্রোফাইল অ্যাপ্রুভ। আচ্ছা আসি। আমার প্রোফাইল অ্যাপ্রুভ হয়ে গেছে? এখানে তো অ্যাপ্রুভ হয় না, মানে হওয়ার না, এটা সবারটা দেখি শুরু থেকে এরকমই থাকে, এখানে অ্যাপ্রুভাল কোনো মেইল দেয় না। তাহলে স্যার কিভাবে বুঝবো আমারটা অ্যাপ্রুভ হয়েছে? এই যে অ্যাপ্রুভ যে হয় নাই, সেটা কিভাবে বুঝবেন? এটারও তো কোনো বোঝার ওয়ে মেল দিবে না তারা? না, এভাবেই আছে, যেভাবে আছে এটা অ্যাপ্রুভড। হ্যাঁ, এটাই ও, হচ্ছে। ওকে স্যার। আচ্ছা, তারপরকে জবে হ্যাঁ, অ্যাপ্লাই। সব ছবি থেকে এসইও করতে হবে? কিসের ছবি? মানে ওই যে এখানে ছবি দিচ্ছেন না, ওগুলো সবগুলো কি এসইও করতে হবে? না ওই না না, পোর্টফোলিও করলে গুলো স্যার ভালো, এসি করে দিতে হবে কিনা এটাই। পোর্টফোলিও। করলে ভালো। ওই পোর্টফোলিও দরকার নাই, ওই শুধু ওই যেগুলি আচ্ছা, ইউনিট আছে যেগুলো ওগুলি করলেই ভালো। স্ক্রিনশট দিয়েছিলাম সেগুলো বলতেছি স্যার। জি জি, ওগুলো ই করার দরকার নেই। ওগুলি দরকার নাই। তো আপওয়ার্কের প্রোফাইল আপনি যে কোনো যা কিছু খুশি আপনি সবকিছু চেঞ্জ করতে পারেন এনি টাইম, কোনো সমস্যা নেই। এখন যেটা মূলত হচ্ছে আপওয়ার্কের প্রোফাইলের সব থেকে যেটা আপনাদের এখন চিন্তার বিষয় দাঁড়াবে, কানেক্ট। আপওয়ার্কে কি প্রয়োজন পড়ে? কানেক্ট প্রয়োজন পড়ে। জবে অ্যাপ্লাই করার জন্য কানেক্ট লাগে। কানেক্ট আসলে কি? লাইক আমি আপনাকে 10 টাকা দিলাম, এই 10 টাকা দিয়ে আপনি যা খুশি তাই কিনতে পারবেন। আপনি 5 টাকা দিয়ে একটা কলা কিনলেন, 2 টাকা দিয়ে একটা বিস্কিট কিনলেন, আপনার কিন্তু 60 টাকা শেষ। বাকি আছে কি 3 টাকা। ওই 3 টাকা দিয়ে আপনি আরো কিছু কিনলেন, শেষ। 10 টাকায় কিন্তু কি শেষ। তো এখানে দেখেন আমার কাছে আছে 47টা কানেক্ট। এখন আমি যদি এখানে কোনো একটা জবে যাই, লাইক হচ্ছে আমি এখানে একটা জবে ঢুকলাম, এই জবে কি বলতেছে, সেন্ড এ প্রপোজাল ফর 10 কানেক্টস। তার মানে এটাতে যদি আমি অ্যাপ্লাই করি, আমার কয়টা কানেক্ট লাগবে? 10টা কানেক্ট লাগবে। কয়টা কানেক্ট লাগবে? 10টা কানেক্ট লাগবে। তাহলে 47 থেকে 10টা কানেক্ট চলে গেলে থাকবে কয়টি? 37টি। তবে এখানে আবার আরেকটা অপশন আছে, বুস্ট ইউর প্রপোজাল। আপনি আপনার প্রপোজালটা বুস্ট করবেন। সো জবে অ্যাপ্লাই করার বিষয়টা আমি এখন দেখাচ্ছি না, শুধু কানেক্টের বিষয়টা আমি বলতেছি। কারণ জবে অ্যাপ্লাই করার বিষয়টা আমরা পরবর্তী ক্লাসে জবে অ্যাপ্লাই করেই দেখবো, সরাসরি একটা জবে অ্যাপ্লাই করে অপশনগুলো দেখবো। কানেক্ট মানে হচ্ছে কি, আপনার এখানে অ্যাপ্লাই করতে গেলে এই জিনিসটা লাগবে। এখন আপনারা যারা প্রোফাইল ক্রিয়েট করবেন, আপনাদের কিন্তু কোনো কানেক্ট থাকবে না। যেমন আপওয়ার্ক আগে ফ্রিতে কানেক্ট দিত, প্রোফাইল ক্রিয়েট করার সাথে সাথে আপনাকে 50টা কানেক্ট দিত, কিন্তু এখন সেটা আপওয়ার্ক বন্ধ করে দিছে। এখন তারা হচ্ছে আপনার যেটা বলতেছে, আপনি প্রোফাইল ক্রিয়েট করেন, ফাইল ক্রিয়েট করার পর আপনাকে হচ্ছে শুরুতেই ইনভেস্ট করতে হবে, কানেক্ট কিনতে হবে। কানেক্ট আপনাকে কি করতে হবে? কিনতে হবে। কেনার পর গিয়ে মূলত হচ্ছে কি আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন। আমি যদি এখান থেকে মেম্বারশিপ প্ল্যানটাতে যাই, আর কত টাকা কয়টা কানেক্ট? এটাই দেখাচ্ছি, এটাই দেখাচ্ছি, চলো। কানেক্ট কই জানি দেখলাম, মেম্বারশিপ এন্ড কানেক্ট এই অপশনই তো পরে আছে। এই যে বাই কানেক্ট, আসলে কেন? এই যে আসছে। দেখেন, 10টা কানেক্ট $1.5। আমি এর আগেও মেবি আপনাদেরকে বলছি কিনা জানি না, 10টা কানেক্ট $1.5, আবার সাথে ট্যাক্সও আছে। প্রোমো কোড যদিও বা নেই। তো এখানে তার মানে বিষয়টা হচ্ছে, আপনি 10টা কানেক্টের জন্য আপনাকে $1.5 খরচ করতে হচ্ছে। আপনি যদি এটাতে ক্লিক করেন, আপনার কিন্তু আরো অপশন আছে। আপনি হচ্ছে 300টা কানেক্ট $45 দিয়ে কিনে নিলেন, দেন আপনি হচ্ছে কি অনেক অ্যাপ্লাই করুন, করতে পারবেন আর কি, অনেকগুলো কানেক্ট না, তাই।
ওকে, তো কানেক্টের বিষয়টা আমরা ক্লিয়ার করে বলে দিলাম যে আপনি কিভাবে কানেক্ট পাবেন সেটা আমি বলে দিলাম। তো এখন হচ্ছে আপনাদের হচ্ছে কানেক্ট কেনার ক্ষেত্রে আপনারা কি অ্যাপ্লাই করবেন বা কিভাবে করবেন। আপনি যদি এখানে কানেক্ট পারচেস করতে চান, আপনার দুইটা ওয়ে। এক হচ্ছে আপওয়ার্কের আপনার অ্যাভেলেবেল আর্নিং ব্যালেন্স থেকে, আর দ্বিতীয়টা মূলত হচ্ছে আপনার কোনো ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড যদি থাকে, ডুয়েল কারেন্সি আপনার কার্ড বা আপনার কারো রিলেটিভের বা কারো পরিচিত, তার কার্ড ইনফরমেশন দিয়ে, তার ডলার দিয়ে আপনাকে এই কানেক্ট কিনতে হবে। আচ্ছা আরিফ ভাই, জি। এই যে আমার আমাদের যে বললেন আপওয়ার্কের আর্নিং ব্যালেন্স, তো আমরা যদি জব না পাই বা আমরা যদি কানেক্ট দিয়ে যদি বিড না করি বা জব না পেলে আমাদের তো ব্যালেন্স আসবে না। আপনার আগে তো আমাদের কানেক্ট আগে কিনতে হবে। জি, যারা নতুন তাদের শুরুতে একটাই অপশন, কানেক্ট আগে পারচেস করতে হবে। ওকে, আর কারো কোনো কোশ্চেন ভাইয়া, কোশ্চেন করবেন? জি, বলেন কোয়েশ্চেন ছিল। প্লিজ। আমি কিছুদিন আগে আপওয়ার্কের একটা অ্যাকাউন্ট খুলি, কানেক্ট না দেয় আমি হচ্ছে অ্যাকাউন্টটা আর কি ক্লোজ করে দেই। আমি কি আবার ওই সেম নাম দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবো? বলতে পারবেন, সমস্যা নেই, নামে কোনো বিষয় হবে না, তবে ইমেল চেঞ্জ করতে হবে, নতুন আরেকটা ইমেল, নতুন আরেকটা ফোন নাম্বার দিয়ে খুলে ফেলবেন। জি জি জি, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, লিঙ্কডইনও কি তাই? মানে একটা ইমেল দিয়ে খুলে ফেলছি, ওরা অফ করে দিছে, আমি মোবাইলে আরেকটা খুলতে চাইলে আরেকটা ইমেল দিয়ে খুলতে হবে? জি, অন্য আরেকটা ইমেল দিয়ে খুলতে হবে। আর পিসিতে বা ল্যাপটপে ও অন্য ইমেল দিয়ে খুলতে হবে যে, মানে সেম ইমেল দিয়ে খুলতে পারবো না? একটা বিষয় কেন আপনারা সিম্পলি বিষয়টা এটা ধরে নেন না, এক ইমেল দিয়ে যখন আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন, ওই ইমেল দিয়ে আরেকটা তো খোলার কোনো অপশন নাই যে কোনো প্ল্যাটফর্মে। সরি সরি, ইমেল না, ইমেল না, মানে ইমেল অন্য হতে পারে, নাম, মানে নাম ঠিকানা সব কি সেম হলে হবে? ইমেল হ্যাঁ, অন্যটা? হ্যাঁ, সেম নাম, নাম ঠিকানা না, শুধু আপনার ছবিটাও সেম ব্যবহার করতে পারবেন। ওই শুধু ইমেলটা পরিবর্তন হবে, যে আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, মানে ইমেল পরিবর্তন হলে হবে, আমার আইডি কার্ডের আর সবগুলা থাকলে সমস্যা নাই, আমার ছবি টবি সহ? কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ স্যার। একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি। জি, ধরেন আমরা 50টা কানেক্ট নিলাম, এখন ধরেন একটা জবে অ্যাপ্লাই করলাম, 15টা কানেক্ট কানেক্ট চলে গেল। অ্যাপ্লাই করার জন্য 15 কানেক্ট চলে যাবে না, 10 বা 15 সেরকম সিস্টেম না স্যার? অ্যাপ্লাই করলে কানেক্ট চলে যাবে। জি। তো ধরেন সেখানে যদি আমরা অ্যাপ্লাই করার পর অ্যাপ্রুভ না পেলাম বা আমরা সেই জবটা না পেলাম, তখন? কিছুই করার নেই, আচ্ছা। কানেক্ট কানেক্ট চলে। ফেরত দিবে না স্যার? কানেক্ট ফেরত দেওয়ার বিষয় আছে, এখানে কিছু বিষয় আছে, বুস্টের কিছু বিষয় আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, যে কিভাবে কানেক্ট আসলে কিভাবে ফেরত পাওয়া যায়। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল। জি। নতুন অবস্থায় আমরা কয়টা কানেক্ট কিনতে পারবো? নতুন অবস্থায় আপনারা কয়টা কানেক্ট কিনতে পারবেন, তাই জি কি? স্যার। জি স্যার। আপনার যত খুশি তত কানেক্ট কিনতে পারবেন, আপনি তো ডলার দিয়ে কিনবেন, সমস্যা নেই। ওকে স্যার, তাহলে স্যার কয়টা কিনা ভালো হয়? যে প্রথম অবস্থায় কিনলে এতগুলা জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো, তারপর পাওয়ার চান্স আছে এরকম। মানে আরেকবার একটু বলবেন যে স্যার কয়টা কানেক্ট প্রথম প্রথম যদি এখন আমি কিনি, তাহলে কয়টা কানেক্ট কিনা আমার উচিত হবে? আর হইলো ওই এটা কানেক্ট গুলো স্যার এটা কিভাবে বলা আমরা? যায় না, মানে বিষয়টা হচ্ছে কয়টা কানেক্ট, আপনি মিনিমাম আমার মতে 50-60টা কানেক্ট হওয়া উচিত, যেটা সত্যি কথা বলতে। মানে আপনি একটা জবে অ্যাপ্লাই করলে আপনার 5টা কানেক্ট যাবে, সরি 10টা করে কানেক্ট যায়। একটা ভালো জবে অ্যাপ্লাই করলে 8 থেকে 10টা, 12টা, 14টা করে কানেক্ট যায়। সো আপনি মিনিমাম 10-12টা বা এরকম যদি জবে অ্যাপ্লাই না করতে পারেন, তখন আপনার আসলে কোনো লাভই হবে না, মানে আপনি হচ্ছে জব না পেলে তো আপনার এ লস পুরোটাই। এই ক্ষেত্রে আপনার 100-150 বা 100টা কানেক্ট হলে আপনাদের জন্য খুব ভালো হয় আর কি। আচ্ছা, 100 থেকে 150টা কানেক্ট কিনা উচিত তাহলে স্যার, না স্যার? জি। ওকে। ভাই, স্যার ওরা তাহলে ট্যাক্স কত নেয় স্যার? ট্যাক্স বললো যে ট্যাক্স কত নেয়? ট্যাক্স আমি এটা জানি না, আমি কখনো এখান থেকে পারচেস করিনি।
তাহলে স্যার আপনার 47টা কানেক্ট স্যার কি হবে? আমারটা তো এটা তো এমনিতেই দেয়, প্রতি মাসে 10টা করে দিচ্ছে না। ও, তাহলে আমাদের দিবে না? না, আপনাদের দিবে। যখন আপনারা কানেক্ট কিনে অ্যাপ্লাই করবেন তখন শুরু হবে, তখন থেকে দিবে, এখন দিবে না। এরপর জব পাওয়ার পরও তো 20% কেটে নিবে না? জব পাওয়ার পর তো আপনার কানেক্ট কাটে না, কাটে হচ্ছে আপনার ইনকাম। না, টেন কানেক্ট না, পার্সেন্ট ইনকাম। জি, হ্যাঁ, ইনকাম টেন থেকে। পার্সেন্ট কাটে, আপওয়ার্ক কাটে 10%। জি। ধরেন স্যার $5 জন্য আমাদেরকে 10টা কানেক্ট কেটে ফেলবে আর কি, তারপর 10%ও আমাদের যাবে, ঠিক না স্যার? জি, ওকে। হ্যাঁ, গিগ ঠিক আছে ভাই, সুন্দর হয়েছে গিগ, এটা ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমি তাহলে শেষ করে দিব, যেহেতু আমার আরেকটি ক্লাস আছে। আপনাদের লাস্ট আর কারো কোনো কোশ্চেন? লাস্ট এনিওয়ান? আপওয়ার্কে প্রোফাইল খুলে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই, যে কেউ চাইলে খুলে। ভাইয়া কমেন্ট বক্সে একটা কোয়েশ্চেন ছিল। কমেন্ট বক্সে কোশ্চেন, আচ্ছা, কানেক্ট কম বেশি করাটাই বিট করা, এটার পর অ্যাড লাইসেন্স অপশনটা কি অ্যাড করা যায়? অ্যাড লাইসেন্স কি, নাকি সার্টিফিকেট? অ্যাড লাইসেন্স কোথায় আছে, নাকি ট্রেড লাইসেন্স? না, ট্রেড লাইসেন্স তো এখানে অ্যাড করা সুরায় পারবেন আপু। স্যার, এখানে আপওয়ার্কের মাঝে একটা অপশন দেখলাম, অ্যাড লাইসেন্স। ওখানের মাঝে কি আমাদের যে সার্টিফিকেট গুলো আমাদের আছে ওগুলো অ্যাড করব, নাকি অন্য কোনো লাইসেন্সের কথা বলছেন? আমি এটা কখনো ইউজ করিনি। আমি নর্মালি সার্টিফিকেট অ্যাড করার অপশন আছে, ওইটা দেখেছি, বাট লাইসেন্স অ্যাড করার অপশনটা আমি কখনো দেখিনি আর কি। হয়তো বা ছিল, আমি খেয়াল করি, কারণ আমি এভাবেই সবার প্রোফাইলটা এই এই কয়টা অপশন দিয়ে ক্রিয়েট করে দিই, তো এই জন্য। আপনাদের পোর্টফোলিও যদি না থাকে, আপনার হচ্ছে কি বলা যায়, এক্সপিরিয়েন্সটা আরেকটা অ্যাড করবেন, তাহলে আপনাদের আরো 5-10 বেড়ে যাবে। ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন, তাহলে আমরা নেক্সট ক্লাসটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমরা জবে অ্যাপ্লাই করার প্রসিডিউর গুলো আমরা ইনশাল্লাহ দেখবো, কিভাবে আপওয়ার্কে জবে অ্যাপ্লাই করতে হবে সেই বিষয়গুলো আমরা দেখবো। ঠিক আছে, ওকে। তাহলে স্যার কানেক্ট কিনে রাখবো স্যার এখন? কানেক্ট এখন আপনি কিভাবে কিনবেন? ডলার আছে আপনার কাছে? না স্যার, আমার ভাইয়ার আছে। ডুয়েল তাহলে কারেন্সি কার্ড কিনেন আছে? ভাই, চালু কিনেন। জি স্যার। তাহলে কিনে ফেলতে পারবেন, আমগরও কোনো শেয়ার। সমস্যা নেই। তাহলে স্যার $100, 100 কানেক্ট কিনে রাখবো স্যার, না? জি, ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে। আপনার কিনে রাখতেই যে হবে তা না, আমি তো জবে অ্যাপ্লাই করবো আমার প্রোফাইল থেকে, সো আপনারটা আমি ইউজ করবো না। ও, মানে আমারটা তো দেখাবেন না? না, 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 আপনারটা না, আমি আমারটা দিয়ে দেখাবো, দেন আপনার ওইটা ফলো করবেন আর কি, পরবর্তীতে। ওকে স্যার তাহলে। এখন আপাতত কেনার দরকার নেই, ওকে। ঠিক ওকে আছে। স্যার। আচ্ছা, ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।